কসম তিন প্রকার হয়ে থাকে। এক নাম্বার কসম হচ্ছে অতীতের কোনো বিষয় নিয়ে কসম করা। দুই নাম্বার কসম হচ্ছে ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে কসম করা। তিন নাম্বার কসম হচ্ছে কসমে লাগবো, ফাউল কসম, অনর্থক কসম করা। কসম কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার কসম অতীতের কোনো বিষয় নিয়ে, আরেক প্রকার কসম ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে, আরেক প্রকার কসম ফালতু কসম। আসেন তিনটা কসমকে বোঝার চেষ্টা করি, কারণ তিনটার বিধান একরকম নয়। কেউ যদি অতীতের কোনো বিষয় নিয়ে কসম করে, যেমন মনে করেন তাকে জিজ্ঞেস করা হলো, হে অমুক তুমি কি এই কাজটা করেছো? সে বলল আল্লাহর কসম আমি করি নাই। এবার বাস্তবে যদি করে থাকে তাহলে সে মিথ্যা কসম খেয়েছে। এই কসমের কারণে তার উপরে কাফারা আসবে না, কিন্তু তাওবা করতে হবে লাজেম, কারণ আল্লাহর নাম মিথ্যা ক্ষেত্রে ব্যবহার করেছে, জঘন্য গুনাহ করেছে। তার নিজের বারাআত জাহির করার জন্য, নিজেকে ভালো সাজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মতো মহান সত্তা যার কোনো উপমা হয় না, নিজের তুচ্ছ একটা বিষয়কে সাবিত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সে আল্লাহর মতো মহান সত্তার নাম ব্যবহার করেছে তো করেছে, আবার মিথ্যা ক্ষেত্রে করেছে। জঘন্য অপরাধ, তাওবা করতে হবে, নয়তো আল্লাহর কাছে কবিরা গুনাহগার হবে সে। কিন্তু কাফারা লাগবে না, কারণ অতীতের বিষয় নিয়ে কসম করেছে। এর বিপরীত হচ্ছে ভবিষ্যতের বিষয় নিয়ে কসম করা। কেউ যদি ভবিষ্যতের কোনো বিষয়ে কসম খায় যে আল্লাহর কসম অমুকটা আমি করব না, আর এরপরে করার মাধ্যমে কসম ভঙ্গ করে, তাহলে তাওবাও করতে হবে, কাফারাও দিতে হবে। তাহলে কসম এখানে কয় প্রকার পাইলাম? তিন প্রকারের মধ্যে দুই প্রকার গেল। এবার তিন নাম্বার প্রকার হচ্ছে কসমে লাগবো, যেটা ফালতু কসম, অনর্থক কসম। এটা আরবের লোকেরা খুব বেশি করে, আমাদের দেশে আলহামদুলিল্লাহ কম আছে। আরবের লোকেরা প্রচুর ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, মানে এটা মুখের ভাষা। ওয়াল্লাহ মানে আল্লাহর কসম। এটা ফালতু কসম, এটার কোনো জরিমানা নাই। এটা তাদের আদত, অভ্যাস, ভাষাগত অভ্যাস, এটার জন্য কোনো জরিমানা আসে না। কিন্তু যদি মনের ভিতরে কোনো কিছু সাবেত করার জন্য, কোনো কিছু প্রতিষ্ঠিত করার নিয়ত করে এই শব্দ উচ্চারণ করে, তাহলে এটার কসমে লাগবো, অর্থাৎ ফালতু কসম, অনর্থক কসম থাকবে না। এটা আগের আলোচিত দুইটার কোনো একটা ঢুকে যাবে। এবার আসেন সর্বসাকল্যে কসম কয় প্রকার পাইলাম? তিন প্রকার। এই কসমগুলোর প্রকার ভেদে বিধান বর্তায় আল্লাহর উপরে না বান্দার উপরে? বান্দার উপরে। আল্লাহর উপরে কোনো বিধান বর্তায় না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কসম করার ব্যাপারে স্বাধীন, যে কোনো কিছুর নাম ধরে তিনি কসম করতে পারেন। আর বান্দা যদি কসম করে তাহলে তিন ক্ষেত্রের যে ক্ষেত্রে করুক না কেন, সর্বশ্রেষ্ঠা ছাড়া, বিশেষ করে প্রথম দুইটা, অতীতের কোনো বিষয় নিয়ে কসম অথবা ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে কসম, এটার অনুমোদন শরীয়তে খুবই সীমিত, একবারে সীমিত। কোন কোন ক্ষেত্রে আল্লাহর কোনো বান্দা আল্লাহর নামে কসম করতে হবে, ফিকহের কিতাবাদিতে একবারে শিরোনাম সহ উল্লেখ করা রয়েছে। সুতরাং যার যেভাবে মন চায়, যা ইচ্ছা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম ফালতুভাবে ব্যবহার করা, অবলীলায় ব্যবহার করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানের সাথে যায় না, এটা আল্লাহর শানের মারাত্মক খেলাফ। কিন্তু আমরা করি কি করি না ভাই? আমাকে একজন দোষারোপ করতেছে, এবার নিজেকে নির্দোষ বানানোর জন্য আমি অন্য উপায় আছে সেইগুলো ব্যবহার না করে ডাইরেক্ট আল্লাহ নামে কসম করে বসলাম। বাজে অভ্যাস। আপনার নিজের ব্যক্তিগত বারাআত, ব্যক্তিগত ক্ষেত্রে আপনি যে নির্দোষ এটা প্রমাণ করাটা কতটুকু জরুরি এক পাল্লায় রাখেন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিনের মত মহান সত্তা, যেই সত্তার সাথে কারোর তুলনা চলে না, সারা পৃথিবীর খালেক ও মালিক, সবকিছুর রব, উনার নামের ওজন আরেক পাল্লায় রাখেন। কোনটা বেশি ওজনদার? আপনার ব্যক্তি সত্তা বেশি ওজনদার না আল্লাহর নাম বেশি ওজনদার? তুচ্ছ একটা বিষয় আপনার ব্যক্তি সত্তা, ওইটাকে নির্দোষ প্রমাণ করার জন্য হুটহাট করে মহান মালিকের নাম ব্যবহার করে দেওয়া বড় বাজে অভ্যাস। কি দরকারটা রয়েছে? কারো কাছে নিজেকে এত ভালো বানানোর দরকারটা কি পড়েছে যে আমি আল্লাহর তুচ্ছ বান্দা হয়ে আল্লাহর মতো মহান সত্তার নাম ব্যবহার করে দেবো যত্রতত্র? ফুকাহায়ে কেরাম এটার অনুমতি দেন না। এই জন্য ফিকহের কিতাবাদিতে একজন মানুষ কখন কসম করবে এটার লিমিটেড পর্যায়ে কিছু সীমানা দেওয়া রয়েছে। সেই সীমানার বাইরে কসম করার অভ্যাস পরিত্যাজ্য। গেল অতীতের কোনো বিষয়। এবার আসেন ভবিষ্যতের কোনো বিষয়।
মনের মধ্যে রাগ আসছে, কোনো বিষয়ে বলিষ্ঠভাবে প্রকাশ করার জন্য কেউ বলে দিল আল্লাহ নামে কসম করছি অমুক কাজ আমি করব না। কিরে ভাই এত রাগ কেন? রাগ কন্ট্রোল করেন। আপনার যত রাগই থাকুক না কেন, ভবিষ্যতের কোনো বিষয়ে আপনি যতই রাগান্বিত হয়ে যান না কেন, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের মতো মহান নাম, আল্লাহর মহান সত্তার মহান নাম এনে আপনি ব্যক্তি সত্তার কোনো বিষয়ে ব্যবহার করে দিবেন। আল্লাহর নামে তো সস্তা নয়। কিন্তু আমরা করি কি করি না? নিজের সামান্য কিছু সাবিত করার জন্য আল্লাহর মতো মহান সত্তার নাম এনে ব্যবহার করে দিই। বাজে অভ্যাস। আজকের আলোচনার প্রথম দিকে সূরা আল আসরের প্রথম আয়াত ওয়াল আসর, এখান থেকে এইটুকু শিক্ষা আমাদেরকে নিয়ে যেতে হবে। গেল এক সাইড, এবার আসেন আরেক সাইড। কসম যদি বান্দা করতে হয় তাইলে আল্লাহর নামে করবে, কিন্তু শরিয়া নির্দেশিত ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না। এবার শরিয়া নির্দেশিত ক্ষেত্রে যদি কেউ কসম করে এটার বৈধতা আছে। যেমন মনে করেন আদালতে একজনকে দোষী সাব্যস্ত করে বিচার দায়ের করা হলো যে অমুকে আমার ঘড়ি চুরি করে ফেলছে, মোবাইল চুরি করে ফেলছে, টাকা চুরি করে ফেলছে। এবার ওই লোকের উপরে এমন একটা সিচুয়েশনে অপরাধ চাপাইছে যে সে যে নির্দোষ, এটার সাক্ষী দেওয়ার জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। এমন অবস্থা হয় কি হয় না? একজনের উপরে দোষ চাপানো হয়েছে, কিন্তু সে যে নির্দোষ এটা বলার মতো আর দুইজন সাক্ষী সে পাচ্ছে না। এমত অবস্থায় প্রথমে সে অস্বীকার করবে, না আমি এটা করিনি। এরপরে যদি তার উপরে চাপ সৃষ্টি করা হয়, মিথ্যা সাক্ষী এনে তার মাথার উপরে স্থাপন করা হয়, সে কসম করবে আল্লাহর কসম আমি এমনটা করি নাই। তাইলে ইসলামী শরিয়া মতে কসম করার নির্দিষ্ট কিছু জায়গা আছে না নাই? ওই জায়গাগুলোতে কসম করার অনুমতি আছে। ওই জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কিছু বলার অনুমতি এইটুকু সীমিতভাবে দেওয়া আছে। প্রথম কথা হলো এই সীমিত পরিসরে কসম করব যদি করতে হয়। দ্বিতীয় কথা হলো এই সীমিত পরিসর ছাড়া ব্যক্তি সত্তার কোনো বিষয়, তুচ্ছ কোনো বিষয়ে আল্লাহর মতো মহান সত্তার নাম এনে ব্যবহার করে আল্লাহর নামের অপমান আমি করব না। 2 নম্বর সবক, কেউ যদি ওই ক্ষেত্রেও করে ফেলে, নিজের কিছু প্রমাণ করার জন্য আল্লাহর নাম ব্যবহার করে ফেলছে, তাও এটা হারাম হবে না, কবিরা গুনাহ হবে না। এটা ইসলামের বিধিমালার খেলাফ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শানের বিপরীত হবে, কিন্তু কবিরা গুনাহ হবে না। কবিরা গুনাহ হবে আরেকটা ধাপে, এর পরের ধাপে। কোনটা? কসম করছে তো করছে, আল্লাহর নামে করে নাই, করছে অন্য কারো নামে। এটা আমাদের সমাজে আরো বড় মহামারী। আরবদের তো বাজে অভ্যাস আমরা বুঝি, ওয়াল্লাহ ওয়াল্লাহ কথায় কথায় আল্লাহর কসম করে, কিন্তু আমাদের বাজে অভ্যাস এর চেয়ে আরো মারাত্মক, জঘন্য। আরবদের এই ওয়াল্লাহ বলাটা এত বড় বাজে অভ্যাস না যে এটা শিরিকে নিয়ে যায়, কিন্তু আমাদের বাজে অভ্যাস কসমের ক্ষেত্রে এমন জঘন্য যে এটা শিরিকের দরজায় নিয়ে যায়। কোনটা এটা? আল্লাহর নামে কসম না করে বলতেছে এই 14 তারিখের রাতের চাঁদটাকে সামনে নিয়ে বলতেছি, এটা চাঁদের নামে কসম। ই মরা কাঠটা শুয়ে বলতেছি, হয়নি? এটা কাঠের নামে কসম। এমন হয় কি হয় না? এগুলো শিরকের দরজায় নিয়ে যায় আমাদেরকে। স্বেচ্ছায় সজ্ঞানে করা হচ্ছে না, যে কারণে শিরিক বলা যাচ্ছে না, কিন্তু শিরিকের কাছাকাছি পর্যায়ের কাজ এগুলো, যেখানে আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়ার অনুমতি ইসলামে নাই, সেইখানে অন্য কারো নামে কসম করার সাথে সাথে আপনার আমল নামায় কবিরা গুনাহ লিপিবদ্ধ হয়ে যাবে। এজন্য কসম শব্দ উল্লেখ কইরা আল্লাহ ছাড়া কারো নামে কসম করেন, অথবা কসম শব্দ উল্লেখ না কইরা কোনো কিছু জিনিসপত্রের বাহানা দিয়া কসম করেন, সেম কথা, এটা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলাহি আলোচনায় সূরা আল আসরের আলোচনার প্রথম আয়াত থেকে আমাদেরকে এই কথা শেখার, জানার, বোঝার তৌফিক দান করেন, আমিন। গেল ওয়াল আসর। এবার আসেন 2 নম্বর আয়াত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পুরা মানব জাতি ধ্বংসে নিপতিত রয়েছে, ক্ষতির মধ্যে নিপতিত রয়েছে। আসলেই পুরা মানব জাতি ক্ষতির মধ্যে নিপতিত, সত্যিকার অর্থেই। কিভাবে? একটু খেয়াল করেন। হাসরের মাঠে 3 দল মানুষের 3টা পরিণাম। একদল মানুষ সূরা আল আসরে উল্লেখিত 4 গুণে গুণান্বিত মানুষ, এবং এরা সর্বোচ্চ পর্যায়ের ঈমানদার। হাসরের মাঠে এদের পরিণাম হলো বিনা হিসেবে জান্নাতি। সর্বোচ্চ পর্যায়ের ঈমান আমলের পরীক্ষা দিয়ে হাসরের মাঠে যারা দাঁড়াবে, নবী রাসূল, শুহাদায়ে কেরাম, বিনা হিসেবে জান্নাতি, কোনো হিসাব নিকাশ নেই। এর পরের স্তরের মুসলমান যারা ঈমান আনছে কিন্তু নেকামল ঠিক নাই, ঈমান আনছে কিন্তু নেকামল ঠিক নাই, হাসরের মাঠে এই মুসলমানদের অবস্থা দ্বিতীয় পর্যায়ে। এদের অবস্থা কি হবে? বিনা হিসেবে জান্নাতি না, বরং আমল নামার হিসাব দিতে গিয়া ঈমানের সাথে আমলের গোড়মিলের কারণে দোরা খাবে,
ধরা খাওয়ার পরে হবে কি, যেহেতু ঈমান ঠিক আছে আর আমল বিনষ্ট, বিনষ্ট আমলের কারণে জাহান্নামে জ্বলতে হবে, আর ঈমান ঠিক থাকার কারণে জাহান্নামে জ্বলতে জ্বলতে নাজাত পাওয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা পাবে একসময়। এরা দ্বিতীয় দল। হাসরের মাঠের সমগ্র মানবকুলের দ্বিতীয় দল হলো তারা যারা আমল নামার হিসাব নিকাশের পরে বদ আমলের পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে সাময়িকভাবে জাহান্নামে যাবে, জ্বলতে জ্বলতে পরে ঈমানটুকুর কারণে আবার জান্নাতে যাবে। কয় দল গেল? দুই দল। তৃতীয় নাম্বার দলটা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী বিনা হিসেবে জাহান্নামী কাফের। এরা 3 নম্বর দল। এবার খেয়াল করেন, তাহলে হাসরের মাঠে দল কয়টা হলো? 3টা। এক দল বিনা হিসেবে জান্নাতি, আর আরেক দল হিসাব নিকাশ দিয়া বদ আমলের পাল্লা ভারী হওয়ার কারণে আটকা পড়ছে, আর আরেক দল বিনা হিসেবে জাহান্নামী। 3 দল পাইলেন তো? এবার প্রথম দলটা আর দ্বিতীয় দলটা ছাড়া তৃতীয় দলের অন্তর্ভুক্ত পৃথিবীর অধিকাংশ মানুষ হয়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্য হাদিস এই কথার প্রমাণ বহন করে। তো এমত অবস্থায় শুধু হাদিস নয়, জাজল্যমান বাস্তবতা চোখের সামনে বিদ্যমান আমাদের বর্তমান দুনিয়াতেও আছে। আমরা একটু হিসাব করে দেখি, সারা পৃথিবীতে কয় কোটি মানুষের বসবাস? প্রায় 700 কোটি, তাই তো? 700 কোটি মানুষের মধ্যে আদমশুমারি মতে যাদেরকে মুসলমান গণ্য করা হয়েছে তাদের পরিমাণ বলা হয়েছে প্রায় 200 কোটি। তাইলে 700 কোটি থেকে 200 কোটি ইমানদার বাদ দিলে আর বাদ থাকে কত? বাকি থাকে কত? 500 কোটি। এবার খেয়াল করেন, এই 500 কোটি মানুষ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত এই শর্তের বাইরে জান্নাতি না জাহান্নামী? এটি সব কয়টা চিরস্থায়ী জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। ওই আল্লাহ যাদেরকে বলেছেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই পুরা মানব জাতি ক্ষতিগ্রস্ত। কেবল ঈমান আর নেক আমলের ক্ষেত্রে যারা আলাদা হয়েছে এরা ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এই সবাই এর অন্তর্ভুক্ত বর্তমান জামানায় 500 কোটি মানুষ। আর বাকি যে 200 কোটি আছে এরা সবাই জান্নাতি? আদৌ না। এই আদমশুমারি মতে যে 200 কোটিকে জান্নাতি বলা হয়েছে, ভালো রকম জেনে রাখেন, ওই 200 কোটির মধ্যে মির্জা গুলাম কাদিয়ানি দাজ্জালের অনুসারী আহমদিয়া মুসলিম জামাত নামদারি কাদিয়ানি কাফের জামাতকেও মুসলিম গণ্য করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত নিয়ে আয়েশা জিবরিল ভুল করছে। জিবরিল আলীর কাছে নবুয়তের দায়িত্ব নিয়ে আসার কথা ছিল। এই সমস্ত দাবি করে যে সমস্ত শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মানে আর রাসূলকে রাসূল মানতে চায় না, এরাও ঈমানদার না কাফের? এই কাফেরদেরকেও মুসলমান গণ্য করা হয়েছে আদমশুমারিতে। আরো যত দল বর্তমানে আবিষ্কার হয়েছে ডিজিটাল, এগুলো ডিজিটাল কুফফার দল। এর মধ্যে একটার নাম হচ্ছে হিজবুত তাওহীদ, আছে না? আরেক দল কাফের হিজবুত তাওহীদ। আমি দ্ব্যর্থহীন ভাষায় সুস্পষ্ট শব্দে বলতেছি, হিজবুত তাওহীদ কাফের। এমনি বলি নাই। কাউকে কাফের বলার আগে তার কুফরি কর্মকাণ্ডের গুলো সুস্পষ্টতা লাগে। কুফরে বাবাহ করতে হয়, সুস্পষ্ট কুফরে লিপ্ত হতে হয়। অস্পষ্ট কুফরের কারণে কাফের ফতোয়া দেওয়া যায় না। আমি তাহকিক করে বিস্তারিত জেনে বুঝে আল্লাহর কাছে দায়িত্ব নিয়ে তারপরে বলতেছি হিজবুত তাওহীদ কাফের সংগঠন। কেমন সংগঠন? কাফের। এদের গঠনতন্ত্র, এদের কিতাবাদি, এদের বইপত্র যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে, বাইজিদ খান পন্নী থেকে বর্তমানের সেলিম পর্যন্ত যা লিপিবদ্ধ করা হচ্ছে আর লেকচার দেওয়া হচ্ছে, সব সামনে আনার পরে আমি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছি হিজবুত তাওহীদ কাফের। আছে না নাই? এদেরকেও মুসলমান গণ্য করা হয়েছে। আরেক দল আছে ইন্টারনেটে ফিতনা ছড়ায়, এদের নাম আহলে কোরআন। কি নাম? আরেক দল শয়তান, এরা সামনে আসে না। হিজবুত তাওহীদ আর আহলে কোরআন নামদারি বেঈমানদের একটা মিল আছে। এরা কোনো সময় কোনো আলেমের কাছে আসতে এদেরকে দেখা যায় না। পর্দার অন্তরালে থাকে, গুপ্ত কোনো এসি রুমে বসে বসে মিডিয়ার সামনে এসে কুফরি ফিতনা ছড়ায়। আছে না? আরেকটা দল, এরাও জলজন্ত কাফের সম্প্রদায়, জলজন্ত একদল কাফের আহলে কোরআন নামদারি। এই লোকগুলো কিভাবে কাফের হলো এই আলোচনা ভিন্ন। শুধু ফতোয়া বলে গেলাম, মুহাক্কিকিন উলামায়ে কেরামের কাছে গেলে এর ভিন্ন ফতোয়া পাইবেন না। আহলে কোরআন নামদারি যারা হাদিস অস্বীকার করে এদের একটাও মুমিন না, সব কয়টা কাফের। এই কাফেরগুলো হাদিসের বিরুদ্ধে অভিযোগ দিয়া শুধু কোরআন মানার দাবি করে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য নেটে ফিতনা ছড়ায়। আছে না নাই? এদেরকেও মুমিন গণ্য করা হয়েছে আদমশুমারিতে। সুতরাং 200 কোটি মানুষ মুসলমান ইমানদার মনে করেন না, মনে করতে গেলে ভুল করবেন। আচ্ছা, এই 200 কোটির থেকে সেই সমস্ত কাফের দলের লোকগুলো বাদ দিলাম, এবার ধরেন 100 কোটি, তাও তো ইমানদার? জি না, 100 কোটিও ইমানদার না। কিভাবে?
আজকের আলোচ্য বিষয় এটা নয়, অন্যদিন যদি সুযোগ হয় বলে দিব না। আজকের আলোচ্য বিষয় কিয়দাংশ কিছুটা আসবে, ইল্লাল্লাযিনা আমানুর অধ্যায়ে আলোচনা আসবে। ঈমান কি জিনিস আমাদের সমাজের অধিকাংশ মুসলমান জানেও না, বুঝেও না, ধারণও করে না। ফলশ্রুতিতে মনে মনে তৃপ্তির ডেকর তুলে আমি পাক্কা ঈমানদার, আল্লাহর কাছে পাক্কা মুশরিক। আছে না নাই? কেমনে আছে পরে দেখাবো। এবার এরাও ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। এরাও আল্লাহর কাছে ঈমানদার না, কিন্তু বেঈমান কাফেরদের দলের লোক। এমত অবস্থায় এইভাবে যদি তাওহীদ, ঈমান, বিশুদ্ধ আমল, দিন, ইসলামের সবগুলো মাপকাঠি প্রয়োগ করার পরে বিশুদ্ধ ঈমানদার যারা, তাদেরকে আলাদা করা হয়, আমার মনে হয় 500 কোটি মানুষ, 700 কোটি মানুষের মধ্যে 500 কোটি বেঈমান কাফের, 200 কোটি ঈমানদার। 200 কোটির থেকে 100 কোটি আগে বাদ দিলাম, এবার আর 100 কোটি থাকলো। 100 কোটির মধ্যে 50 কোটি ঈমানদার থাকবে কিনা সন্দেহ হচ্ছে। কেন? কারণ ঈমান কিভাবে আসে, কিভাবে যায়, এটা আমাদের সমাজের মুসলমান বুঝে না। আপনাদেরকে যদি এখানে জিজ্ঞেস করি যে ঈমান আসে কিভাবে, কয়জনে বলতে পারবেন? আমার মনে হয় অধিকাংশরা বলতে পারবেন না। তারপরে না হয় বলে দিলেন যে ঈমান এইভাবে আসে। যদি জিজ্ঞেস করি যায় কিভাবে, অধিকাংশরা বলতে পারবেন না। আর যদি জিজ্ঞেস করি ঈমানের শাখা প্রশাখা কয়টা, কি কি, তাহলে তো সারছে। ঈমান ধ্বংসকারী বেদি যা রয়েছে সেইগুলোর প্রকারভেদ যদি জিজ্ঞেস করি, আটকা পড়ে যাবে। ঈমানের মূল মন্ত্র, ঈমানের মূল কথা তাওহীদ, সে তাওহীদ কত প্রকার যদি জিজ্ঞেস করি চুপ হয়ে যাবেন। সে তাওহীদের রুকন কয়টা যদি জিজ্ঞেস করি অনেকে বলতে পারবেন না। এমত অবস্থায় ঈমান বুঝে না, তাওহীদ বুঝে না, তাওহীদের শর্ত বুঝে না, তাওহীদের রুকন বুঝে না, তাওহীদের প্রকারভেদ জানে না, এই লোকগুলো ঈমানদার কেমনে থাকে? হে ঈমান খাইছে যে নিজের তো খবর নেই, বুঝতেছেন? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের 3 নম্বর আয়াতে বলতেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের নিষেধ করেছে, আর সবরের নসিহত করেছে, এই লোকগুলো ছাড়া যা মানব জাতির মধ্যে আর যা রয়েছে সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে এবার দেখেন, যাদের ঈমান নাই তারা লাভবান না ক্ষতিগ্রস্ত? বর্তমান বিশ্বেও পরিসংখ্যান করলে দেখা যাচ্ছে সাধারণ পরিসংখ্যানে প্রায় ঈমানদারদের 2 গুণ ক্ষতিগ্রস্ত লোক আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই পুরা মানব জাতি ধ্বংসের মধ্যে নিপতিত, ক্ষতির মধ্যে নিপতিত রয়েছে। আসলেই পুরা মানব জাতি ক্ষতিগ্রস্ত যদি ঈমান না আনে আর নেক আমল না করে। তাহলে ঈমান আর নেক আমলের বাইরে মানুষ বলতে পৃথিবীতে যা বাস করে, এদের একটাও উন্নতির রাস্তায় নেই, বরং ক্ষতিগ্রস্ত হওয়ার রাস্তায় নিপতিত রয়েছে। মানেন তো? ভাই কথা বুঝতেছেন? কথাটা মানেন তো? আমার মনে হয় না মানেন। কেন জানেন? কারণ যাদের ঈমান ঠিক নাই, নেক আমলের ঠিক নাই, কথায়, কাজে, কর্মে, শিক্ষায়, সিলেবাসে, চিন্তায়, চেতনায়, আকীদায়, বিশ্বাসে কোরআন হাদিস বিরোধী চিন্তা চেতনা ধারণ করে আর লালন করে, তাদেরকে আপনারা শিক্ষিত আখ্যায়িত করেন, তাদেরকে আপনারা জ্ঞানবান আখ্যায়িত করেন, তাদেরকে বড় বড় পণ্ডিত খেতাব দেন। আপনারা দেন না? বিভিন্ন দেয়ালে দেখবেন মুসলমানের ছেলেমেয়েরা লেখে, বাণী লেখে আনিছি ডেল কার্নেগি, আসেনি কিছু অমুসলিম এরকম। আবার কিছু জায়গায় কিছু ওয়াল রাইডিং কইরা নেলসন ম্যান্ডেলা লেখেন এরকম। আপনি যে একজন ব্যক্তির উদ্ধৃতি দিয়া কথাটা লিখছেন, এই কথার মাধ্যমে ব্যক্তিটাকে হাইলাইট করলেন, ব্যক্তিটা ঈমানদার, ব্যক্তিটা উন্নতির পথের প্রতীক, আল্লাহর কাছে সফলতার পথের প্রতীক না জাহান্নামের প্রতীক। আপনি একটা জাহান্নামের প্রতীককে জ্ঞানবান হিসেবে তার একটা বাণী দিয়ে তারা হাইলাইট করলেন কোন ঈমান লয়া। বুঝতেছেন? আমাদের কাছে যদি এইটুকু কথার মাপকাঠির স্কেল থাকতো যে ঈমানদার ছাড়া কেউ আল্লাহর কাছে উন্নয়নশীল হতে পারে না, ঈমানদার ছাড়া কেউ আল্লাহর কাছে সফলকাম হতে পারে না, বেঈমান কাফেররা জাহান্নামের পথিক, বেঈমান কাফেররা চরম পর্যায়ের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, এদেরকে আমি হাইলাইট করি কোন ঈমান লয়া। এইটুকু ইহসাস থাকলে, এইটুকু অনুভূতি থাকলে একজন মুমিন এটা করতে পারতো না। কিন্তু আমরা করি কি করি না? অজস্র করি, অগণিত করি। শুধু কি এইটুকু? শুধু বাণী নকলের বেলায় বরং বেঈমান কাফেরদের, টাটকা বেঈমান কাফেরদের, জাত বেঈমান কাফেরদের হাতের তৈরি করা সভ্যতা, জাত বেঈমান কাফেরদের হাতের তৈরি করা সাংবিধানিক নীতিমালা, জাত বেঈমান কাফেরদের তৈরি করা কতগুলো সংবিধান আমাদের দেশে আমরা আমদানি করি, জনগণের মাথায় চাপাই। বুঝেন নাই? ডেমোক্রেসি বা গণতন্ত্র তৈরি করছে কে? জানেন না? এটা আব্রাহাম লিঙ্কন তৈরি করেছে। আব্রাহাম লিঙ্কন কোন মুসলমানের বাচ্চা? মুসলমান না খ্রিস্টানের বাচ্চা? খ্রিস্টান। চিরস্থায়ী জাহান্নামী গোষ্ঠী খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান। বর্তমান জামানায় খ্রিস্টানরা চিরস্থায়ী জাহান্নামী। যখন ঈসা আলাইহিস সালাম ছিলেন তখনকার কথা ভিন্ন, কিন্তু এখন চিরস্থায়ী জাহান্নামী গোষ্ঠী খ্রিস্টান।
সেই জাহান্নামী গোষ্ঠী খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন, সে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন হাদিসের নীতিমালাকে অবজ্ঞা করে, কোরআন হাদিসের নীতিমালাকে পায়ের নিচে ছুঁড়ে ফেলে দিয়ে আরেকটা কুফরি নিজাম, কুফরি নীতিমালা তৈরি করেছে, যেটার নাম ডেমোক্রেসি বা গণতন্ত্র। সেই গণতন্ত্র আমরা মাথায় বহন করে নিজেদের রাষ্ট্রে বাস্তবায়ন করতেছি। সুতরাং একজন মুসলমানের কাছে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া রাষ্ট্রীয় নীতিমালার ঊর্ধ্বে গণতন্ত্রের কুফরি সংবিধান যদি প্রাধান্য পায়, আল্লাহর কসম সে ক্ষতিগ্রস্ত আর লাভবান চিনতে ব্যর্থ হয়েছে। প্রত্যেকটা বেঈমান কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামে ক্ষতিগ্রস্ত বলেছেন, আর আমি তাদেরকে উন্নয়নশীল মনে করে কোরআন হাদিসের বিপরীতে তাদের কুফরি সভ্যতা মাথায় এনে চাপিয়ে দিয়েছি। আল্লাহ কি শিখান, আমি কি করি? ইসলাহ কিভাবে সম্ভব? ইসলাহ তো ঈমান থেকে শুরু হয়। আমাদের সমাজে ইসলাহের আলোচনা হলেই তাহাজ্জুদ পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে, নফল রোজা রাখতে হবে। খারাপ না, খুব ভালো। কিন্তু নফল মুস্তাহাব্বাতের তাকিদ করার আগে জীবন থেকে ঈমান বিধ্বংসী ফিতনাগুলো আগে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ইসলাহের জন্য প্রথম শর্ত আমাদের সমাজে অধিকাংশ আলেমরা পর্যন্ত ভুলে যায়। যে কারণে ইসলাহের আলোচ্য বিষয় শুরু হলেই দেখা যায় শুধু নফল বন্দেগীর ফজিলত আর বর্ণনা চলছে, কিন্তু আমার দেশের মুসলমানের ঈমান মানহাজ পর্যন্ত ঠিক নেই। আফসোস, বিশুদ্ধ ঈমান না হলে নেক আমল যা করেন আল্লাহর কসম একটা নেক আমল কবুল হবে না। কারণ যে ঈমানের মধ্যে কুফর ঢুকছে, যে ঈমানের মধ্যে কোনো না কোনো রাস্তায় শিরিক ঢুকছে, ওই ঈমান না, এটা ঈমানের সুরতে কুফর, এটা ঈমানের সুরতে শিরিক। ওই শিরিক আর কুফর পূর্ণ ঈমান লয়া যত ধরনের নেক আমল করেন কিচ্ছু আল্লাহর কাছে কবুল হবে না, সবগুলো বুমেরাং হবে। বলবেন হুজুর এত মোটা কথা যে কইলেন, আমি কই নাই তো, আল্লাহ কইছেন। ঈমানের মধ্যে যদি কোনো দিক থেকে কুফর হয়, ঈমানের মধ্যে কোনো ক্ষেত্রে যদি শিরিক ঘটে, তাহলে সারা জিন্দেগীর সব বন্দেগী বরবাদ, কিচ্ছু আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মুমিন হিসেবে সফলকাম হওয়ার জন্য যে 4টা কর্মসূচি সূরাতুল আসরের মধ্যে ঘোষণা করেছেন, এর মধ্যে প্রথমটাই ইল্লাল্লাযীনা আমানু। নাম লাগে ভাই, বুঝতেছেন? ইল্লাল্লাযীনা আমানু, কেবল তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে। 4 গুণের প্রথম গুণ ঈমান। ঈমান আগে, এরপরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, এরপরে তাওয়াসাউ বিল হক, হকের নসিহত করেছে, তাওয়াসাউ বিস সবর, সবরের নসিহত করেছে। ওইদিকে পরে যাবে, এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা। তাহলে 4 গুণের প্রথম গুণ আল্লাহ কি উল্লেখ করলেন? আমল না ঈমান। ভাই বুঝেন না কথা, একটু কথা বলতে হবে, না তো আমি মনে করবো আপনারা বুঝতেছেন না। আমি আলোচনা করি খুব সূক্ষ্ম পর্যায়ের, কোরআন আর হাদিসের দলিলের বাঁকে বাঁকে কথা বলি, যে কারণে সমাজের মানুষ এইভাবে শুনতে অভ্যস্ত না। আমার ভিতরে সবসময় একটা কৌতূহল কাজ করে যে বলতেছি যে বুঝতেছি নি, পরে যদি দেখি ফিডব্যাক আসে না, মানে কথা জিজ্ঞেস করলে জব দেয় না, তো মনে মনে একটা মানে মনোভাব নষ্ট হয়ে যায়, মুড অফ হয়ে যায় যে না বুঝতেছে না, তাইলে আলোচনা এদের ফলপ্রসূ হবে না, নেমে যাবো। তা কথা বলতে হবে কিন্তু, কারণ কঠিন আলোচনা, সূক্ষ্ম আলোচনা, বুঝলে ফিডব্যাক দিতে হবে, জবাব দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা মানব জাতিকে ক্ষতিগ্রস্ত দাবি করেছেন। একটা দুইটা না, পুরা মানব জাতিকে ক্ষতিগ্রস্ত দাবি করেছেন। কেবলমাত্র তাদের মধ্য থেকে কিছু লোককে বাদ দিয়েছেন যারা ঈমান আনে, নেক আমল করে, হকের উপদেশ দেয়, সবরের উপদেশ দেয়। তাহলে এই 4 গুণ ছাড়া আর বাকি সবাই ক্ষতিগ্রস্ত। কথা বলছেন কে? আল্লাহ বলছেন। এমত অবস্থায় যার ঈমান নাই সে লাভবান না ক্ষতিগ্রস্ত? জান্নাতের প্রতীক না জাহান্নামের প্রতীক? এবার আসেন কথা প্রসঙ্গে আগের কথাটা একটু আপনাদের কাছ থেকে মুখ থেকে বের করে লই। আব্রাহাম লিঙ্কন দাজ্জালের বাচ্চা দাজ্জাল, বেঈমানের বাচ্চা বেঈমান, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান। জান্নাতের প্রতীক না জাহান্নামের? সফলতার প্রতীক না ব্যর্থতার? এই ক্ষতিগ্রস্ততার পথের প্রতীক জাহান্নামের প্রতীক আব্রাহাম লিঙ্কন দাজ্জাল। হে যদি ক্ষতিগ্রস্ততার পথের প্রতীক হয়ে থাকে, জাহান্নামের পথের প্রতীক হয়ে থাকে, সেই জাহান্নামী লোকের কথা আমার দেশে প্রত্যেকটা মুসলমানের মাথায় চাপায়া কোরআনের পথ মতো, রাসূলের হাদিসের দেখানো পথ মতো চলতে আমাদেরকে বারণ করা হচ্ছে। এটা কোন ঈমান লয়া? এবং ওইটাকে আমরা উন্নয়ন মনে করতেছি। কোরআন হাদিসের সাংবিধানিক নীতিমালা বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কন দাজ্জালের বেঈমানি জাহান্নামী সংবিধান মাথায় বহন করাটাকে আমরা উন্নয়ন মনে করতেছি। এটা উন্নতি না জাহান্নামের পথের যাত্রা? সুতরাং উন্নতি বলতে আল্লাহ কি শিখান, আমি কি বুঝি? আল্লাহ উন্নতি বলতে শিখান মানুষ তুমি যদি উন্নয়নশীল হতে চাও, প্রথম শর্ত ঈমান, 2 নম্বর শর্ত নেক আমল, 3 নম্বর শর্ত হকের উপদেশ, 4 নম্বর শর্ত সবরের উপদেশ। এই 4 গুণ তোমার মধ্যে যদি না এনেছো, তুমি পৃথিবীর সবচেয়ে বড় লিডার হয়ে যাও, কোনো সমস্যা নাই। তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনাঢ্য হয়ে যাও, কোনো লাভ নাই। এর দ্বারা তুমি জাহান্নামেই যাবে। তাহলে যে জাহান্নামে যাবে সে উন্নয়নশীল না ক্ষতিগ্রস্ত? আব্রাহাম লিঙ্কন উন্নয়নশীল না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত লোকের তৈরি করা সংবিধান আমার দেশের 90% মুসলমানের মাথার উপরে কেন? কেন রে ভাই?
কারণ আমার দেশের মুসলমানের বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়া হয়েছে কোরআন হাদিসের নীতিমালা বর্তমান যুগে গ্রাহ্য না, সচলমান না। এগুলো 1400 বছর আগের শেখেলে বর্তমান যুগে আধুনিক জীবন ব্যবস্থা হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেম, গণতান্ত্রিক নীতিমালা। সুতরাং এটাও হচ্ছে উন্নয়নশীল, এটা হচ্ছে উন্নতির চাবিকাঠি, এটা উন্নতির মাপকাঠি, এটা আনতে হবে, এটা মতো সংবিধান চালাইতে হবে। চালাচ্ছে কি চালাচ্ছে না? এবার আল্লাহ উন্নতি কোন দিকে দেখান, আর এই আব্রাহাম লিঙ্কনের সংবিধান উন্নতি কোন দিকে দেখায়, আর আমার মুসলমান জাতি কোন দিকে ছোটে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু হিসাব নিকাশ করেন ভাই, হিসাব নিকাশ করেন। এটা একটা উদাহরণ বললাম, এবার মূল কথায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের 3 নম্বর আয়াতে 2 নম্বর আয়াতে সারা দুনিয়ার সবগুলো মানব জাতিকে ক্ষতিগ্রস্ত দাবি করেছেন। কেন? মানব জাতিকে কি আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য বানাননি? হ্যাঁ, বানাইছেন। কিন্তু আল্লাহ বানানোর পরে খুব ভালোই জানেন যে 700 কোটি মানুষের মধ্যে 500 কোটি আল্লাহর ইবাদতের পক্ষে থাকবে না। তাহলে অধিকাংশ ইবাদতের পক্ষে না বিপক্ষে? ইল্লিগা ওলে আকসারি হুকমুল কুল, অধিকাংশের ক্ষেত্রে হুকুম বর্তায় জায়গা। অধিকাংশ মানুষ যেহেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পথের পথিক হবে, আল্লাহ সবার নাম ধরে পরিষ্কার আগে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সবগুলো মানুষ ধ্বংসের পথের পথিক, ক্ষতিগ্রস্ত পথের পথিক। তাহলে এদের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে না কারা? 4 গুণ আছে যাদের। কয় গুণ? এবার আসেন 4 গুণ আলোচনা করি। প্রথম গুণ ঈমান, প্রথম গুণ। দ্বিতীয় গুণ আমল, নেকামল। তৃতীয় গুণ হকের উপদেশ। চতুর্থ গুণ সবরের উপদেশ। 4টা গুণের মধ্যে প্রথম 2টা মৌলিক, দ্বিতীয় 2টা আনুষঙ্গিক। খেয়াল করেন, মৌলিক মানে এই 2টা না থাকলেই নয়, আর আনুষঙ্গিক মানে ওইগুলো না থাকলেও আল্লাহর কাছে ছাড় পাওয়ার সুযোগ থাকে, চিরস্থায়ী জাহান্নামে হওয়া লাগবে না। ভাই তাহলে 4 গুণ পাইলাম তো। মৌলিক কয় গুণ? মৌলিক 2 গুণ। আনুষঙ্গিক কয় গুণ? 2 গুণ। কারো ঈমান ঠিক আছে, নেকামল ঠিক আছে, কিন্তু হকের উপদেশ দেয় না, সবরের উপদেশ দেয় না, এর জন্য চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে বিষয়টা। এগুলো আনুষঙ্গিক গুণ। কিন্তু কারো ঈমানই নাই, অথবা আমল করে ঈমান ছাড়া, হে জান্নাতি না জাহান্নামী? কারণ মূল গুণ 2টা নাই। তাহলে মূল গুণ 2টার মধ্যে প্রথমটা হচ্ছে ঈমান আর নেকামল। এবার আসেন এই 2টা মৌলিক গুণ, মৌলিক কর্মসূচি ব্যক্ত করার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন একটা ধারা বর্ণনা পেশ করেছেন। কি সেটা? আগে ঈমান পরে আমল। খেয়াল করেন, আগে ঈমান পরে আমল। শুধু এখানে না, আরো অনেকখানে। কোরআনে যত জায়গায় আল্লাহ ঈমান আর আমলের কথা একসাথে বলেছেন, আমি প্রায় সব জায়গায় দেখেছি ঈমান আগে নেকামল পরে। একটু আগে জান্নাতের সুসংবাদের বেলায় কোরআন থেকে 2 জায়গার 2টা আয়াত আপনাদেরকে পেশ করেছিলাম। সূরাতুল বাকারার শুরুর দিকে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আর নেকামল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতের অধিবাসী হবে। দেখেন, জান্নাতের পুরস্কার ঘোষণা করার বেলায়ও আল্লাহ রাব্বুল আলামিন আগে আমল নয়, আগে ঈমানের আলোচনা করছেন। পাইলেন তো? তাহলে ঈমান আগে না আমল আগে? ঈমান আগে। শুধু 1-2 জায়গায় না, বহু জায়গায়। আল্লাহ শুধু না, রসুলও এটাই করছেন। আসেন রসুল কি করছেন দেখি একটু। ইসলামের বাকি বিষয় তো বহু দূরের কথা, মৌলিক 5টা বিষয় ইসলামের, যে 5টা বিষয়ের উপর ইসলামের ভিত্তি। রসুল বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামকে 5টা বিষয়ের উপর ভিত্তি স্থাপন করা হয়েছে। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান না আমল? ঈমান। 2 নম্বর ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হজ, সমর্থবান হলে হজ করা। 5 নম্বর ওয়া সাওমি রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। এবার সালাত, যাকাত, হজ, সিয়াম, এই সবগুলো হচ্ছে আমল, আর প্রথমটা ঈমান। তাহলে রসুলও একই কাজ করেন। ঈমান আর আমল 2টা একসাথে পেশ করতে গেলে আগে ঈমান পরে আমল। আমরা কি করি জানেন? আমরা উল্টাটা করি। কোনটা করি ভাই? উল্টাটা করি। ইসলাহি আলোচনা, তাজকিয়াতুন নুফুসের আলোচনা, এই সমস্ত আলোচনা যখন আমরা করতে বসি, আমরা আমল নিয়ে ব্যস্ত হয়ে যাই। আমাদের সমাজের মানুষের তাওহীদ ঠিক নাই, তাওহীদের রুকন বুঝে না, তাওহীদের শর্ত বুঝে না, তাওহীদের আরকান, তাওহীদের শারায়াত বুঝে না, তাওহীদের আকসাম বুঝে না, এগুলোর কোনো আলোচনাই নেই। আচ্ছা, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি তাওহীদের রুকন কয়টা? কয়জনে বলতে পারবেন? একটু হাত তোলেন দেখি। একজন পাইলাম, আর মাশাআল্লাহ, 2-3 জন। আর বাকি সবাই কিন্তু তাওহীদের রুকন জানেন না।
এবার তাওহীদের রুকন যদি না জানেন, আপনার তাওহীদ ঠিক আছে না নষ্ট হয়েছে বুঝবেন কেমন? খবর নাই তো। আমরা তো তালে তালে মুমিন, তালে তালে ইমানদার। আমল তো দূরের কথা, আমলের জন্য ফরে করুম, ইমান আগে বুঝা লই। ইমান ঠিক না থাকলে আমলের কোনো দাম নাই। হ্যাঁ, বলতেছিলাম আগে দলিল কি। প্রথম দলিল, কারো ইমানের মধ্যে যদি কুফর ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাই ইয়াকফুর বিল ঈমান, ইমানের কোনো বিষয়ে যদি কেউ কুফরে লিপ্ত হয়, ইমানের কোনো বিষয়ে যদি কেউ অস্বীকার করে, ফাকাদ হাবিতা আমালু, ইমানের কোনো বিষয়ে যদি কুফরি হয়ে যায়, ইমানের কোনো বিষয়ে কেউ যদি অস্বীকার করে, আল্লাহ বলেন তার ইহকালীন অবস্থা হলো তার সারা জিন্দেগীর সব বন্দেগী বরবাদ। আখিরাতে কি হবে? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে ইমানের মধ্যে যদি কোনো না কোনো ভাবে কুফর সংগঠিত হয়, কোনো একটা জায়গায় যদি কুফর সংগঠিত হয় ইমানের ক্ষেত্রে, তাইলে ঠিকানা কোথায়? কতদিনের? চিরস্থায়ী। তাইলে বোঝা গেল কুফর যদি ইমানে ঢুকে, একজন মুমিনকে আর জান্নাতি থাকতে দেন। আপনি যতই মনে মনে ভাবেন আমি অনেক পাক্কা মুসলমান, অনেক শক্ত ইমানদার, ভাবলে কোনো লাভ নাই। কোনো জায়গায় কুফর করছেন, ইমান শেষ। এরকম কাফের আমাদের সমাজে এক দুইটা, লাখে লাখে একটা দেখায় দেই। মসজিদে এসে নামাজ পড়ে রাসূল যেমনি শিখেছেন এমনি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই লোকটারে যখন রাষ্ট্র চালাইতে দেওয়া হয়, তখন সে বলে রসুলের আদর্শ মতো রাষ্ট্র চালানো। এই তো ১৫০০ বছর আগের কথা। এখন তো এগুলো চলে না, এখন আপডেট জামানা, এখন আধুনিক জামানা, এখন আব্রাহাম লিঙ্কনের সিস্টেম, গণতন্ত্র ছাড়া রাষ্ট্র চালানো যাবে না। এমন লোক আছে না নাই? তাহলে নামাজের সময় ইমানদার, রাষ্ট্র চালাবার সময় কাফের। আরেক লোক তাকে রমজান মাসে সিয়াম পালন করতে দেখলেন, 30টা রোজা রাখছে, মাশাআল্লাহ পাক্কা ইমানদার, এই জন্যই তো সিয়াম পালন করছে ইমানের সাথে। কিন্তু এই লোকটারে অর্থনৈতিক দায়িত্ব দেন বাংলাদেশের প্রশাসনে, সে প্রশাসনে অর্থনৈতিক দায়িত্বশীল, বাইতুল মালের দায়িত্বশীল হওয়ার সাথে সাথে দেশে যে অর্থনীতি পরিচালনা করবে সেটা সুদমুক্ত না সুদযুক্ত? সুদমুক্ত না। বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেমটাই হচ্ছে সুদযুক্ত। কোনো ব্যাংক সুদমুক্ত নাই, সবগুলো ব্যাংক সুদী সিস্টেমে কারবার করে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সুদমুক্ত না হওয়ার কারণে কোনো ব্যাংক সুদমুক্ত লেনদেন করতে পারে না। তাইলে সুদ হালাল না হারাম? এবার যদি সুদ সম্পর্কে তাকে জিজ্ঞেস করছেন, আমাদের সিলেটের এক কুলাঙ্গার টাকলা মাথা, এর নামমাল কামমাল ছিল, এই দাজ্জাল বলে দিয়েছিল, মোল্লারা বলে সুদ নাকি হারাম। আমি তো বলি সুদ ছাড়া অর্থনীতি চলতেই পারে না। বুঝতেছেন কথা? এবার রমজান মাসের সিয়াম পালনের বেলায় লোকটাকে ইমানদার মনে করেছিলেন, কিন্তু তাকে রাষ্ট্রের অর্থনৈতিক দায়িত্বশীল বানানোর পরে সে দাবি করে দিল সুদ ছাড়া অর্থনীতি চলতেই পারে না, মানে সুদ হালাল হতেই হবে। ইমান না কুফর? এইরকম কোনো না কোনো একটা জায়গায় যে কুফরি করছে, হেও নিজেরা পাক্কা মুসলমান দাবি করে ইফতার পার্টিতে আসে, হজ করার নাটক করতে যায়, মসজিদে জুমার দিন প্রথম কাতারে এসে দাঁড়ায়, আছে না নাই? ওই জুমার দিন প্রথম কাতারে দাঁড়ালে ইমানদার হয়ে গেল। যার সব ক্ষেত্রে ইমান ঠিক, তার ইমান আল্লাহর কাছে গ্রাহ্য। সব ক্ষেত্রে ইমান ঠিক, 99টা ইমান, একটা কুফর আল্লাহর কাছে গ্রাহ্য না, আসে কাফের। এক্ষেত্রে আবার আমরা একটা বিভ্রান্তি ছড়াই। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের মাযহাবের ইমাম, ওনার নামে একটা মিথ্যা কথা আমরা ছড়াই। অনেক আলেমদেরকে ছড়াইতে দেখছি, এই জন্য বলি। অনেক আলেমরা পর্যন্ত ওনার একটা কথা মিথ্যা ছড়ায়। উনি নাকি বলছেন যে কারোর মধ্যে যদি 99টা কুফর দেখা যায় আর একটা ইমানের কার্যকলাপ দেখা যায়, তাহলে তারে মুমিন গণ্য করতে হবে। টাটকা মিথ্যা কথা, ইসলাম বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা। যেখানে আল্লাহ বলতেছেন একটা জায়গায় যদি কেউ কুফরি করছে তার পুরা জিন্দেগীর বন্দেগী বরবাদ, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামী। আর সে ইমাম আবু হানিফার নাম ব্যবহার করে দাবি করতেছে 99টা কুফর করলে সমস্যা নাই, একটা ক্ষেত্রে ইমান থাকলে সে মুমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাহালাত কি গাছে ধরে ভাই? আবু হানিফা তো এটা বলেন নাই। এত বড় কোরআন বিরোধী কথা এত বড় ইমাম বলবেন কিভাবে সম্ভব? আবু হানিফা বলছেন আরেক কথা, যে বুঝার যোগ্যতা অনেক মোল্লাদেরও নাই। আবু হানিফা বলেছিলেন, কোন মুমিনের কাছে যদি এমন কোন কাজ পাওয়া যায় যেই কাজ ব্যাখ্যা সাপেক্ষ, সুস্পষ্ট না, 100টা ব্যাখ্যার মধ্যে 99টা ব্যাখ্যা দাঁড়ায় কুফুরের পক্ষে, আর অস্পষ্ট কাজের একটা ব্যাখ্যা দাঁড়ায় ইমানের পক্ষে, আমরা মুমিন ভাই যেহেতু ইমানের পক্ষেই ব্যাখ্যাটা করব। তাইলে একজন মানুষের কার্যকলাপের ব্যাখ্যা কখন দাঁড়াবে? যখন সুস্পষ্ট হবে না অস্পষ্ট থাকবে। কোনো মানুষ যখন অস্পষ্ট কাজ করে তখন এটার ব্যাখ্যা লাগবে, সুস্পষ্ট হলে কোনো ব্যাখ্যা লাগবে না। তাইলে যে ব্যক্তি সুস্পষ্ট কুফুরে জড়াইছে তার বেলায় আবার ব্যাখ্যা কিসের? তার বেলায় 99টা কুফুরকে একটা কুফুর করলে তো কাফের। কথা বুঝতেছেন? আফসোস, এই সমস্ত কথা আমাদের সমাজে কিছু আলেমরা পর্যন্ত বিভ্রান্তি ছড়ায়। 99টা কুফুর করলে একটা ইমান গ্রাহ্য না, একটা কুফুর করলে 99টা ইমান ধ্বংস।
ওইটা আল্লাহর দিনের দাবি। কিভাবে আসেন একটু দেখি। আল্লাহ বলছেন মাইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোনো একটা বিষয় যদি কেউ অস্বীকার করে, কোনো বিষয় যদি অস্বীকার করছে, তার ঈমানের সব বরবাদ, আমলেরও সব বরবাদ। তাইলে বোঝা গেল ঈমান এমন সেনসিটিভ বিষয় যেখানে সব ক্ষেত্রে মুমিন হতে হবে, কোনো এক ক্ষেত্রে কাফের হওয়া যাবে না। পরিষ্কার? এবার ঈমানের সব মানে, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু জিহাদ অস্বীকার করে কয় জিহাদ যারা করবে এরা জঙ্গি। আছে নি? হে ইমানদার না কাফের? কারণ কোরআনের সব মানছে, খালি জিহাদ বাদ দিছে। জিহাদ কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর বিধান মানতে পারলে ইমানদার, অস্বীকার করলে কাফের। এক বিন্দু কোনো সন্দেহ নেই, সব মানছে। শুধু কয় রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ইসলাম গ্রহণযোগ্য না, ইসলাম শেখালে জীবন ব্যবস্থা, রাষ্ট্র চালাইতে গেলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রই লাগবে। ইমানদার না কাফের? এ নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সব ক্ষেত্রে ইমানদারি ঠিক আছে, কিন্তু একটা ক্ষেত্রে গিয়া ইসলামের শরীয়ত ব্যবস্থাকে স্বীকার করে না। ইমানদার না কাফের? কাফের। একটা সুস্পষ্ট কুফরি করার সাথে সাথে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, আর সে মুমিন থাকে না। ভালো রকম মনে রাখবেন, ঈমান আর আমল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে আমাদেরকে অনিবার্য দুইটা কর্মসূচি দিয়েছেন। সেই দুই কর্মসূচি ঠিকমতো পালন করে জান্নাত আল্লাহর কাছ থেকে হাসিল করতে চাইলে অবশ্যই ঈমানটাকে পূর্ণাঙ্গভাবে ধারণ করতে হবে, আমলটাকেও ঈমানের সাথে সংযুক্ত করতে হবে। কিন্তু কেউ যদি ঈমানের বেলায় খণ্ডিত দিন চর্চা করে, খণ্ডিত দিন চর্চা বুঝছেন? কিছু ক্ষেত্রে ঈমানদার, কিছু ক্ষেত্রে কাফের, কিছু ক্ষেত্রে ঈমানদার, কিছু ক্ষেত্রে মুশরিক। আছে না নাই? আমাদের জুমার দিন প্রথম কাতারে সালাত পড়ছে, আবার ওই কেল্লা বাবার মাজারে গিয়া ওরস পালন করার সময় বাবা কেল্লা বাবার মাজারে সেজদা দেওয়ার ক্ষেত্রেও সবার আগে পাওয়া গেছে। আছে না কিছু লোক? খরমপুর মাজারে, খানদুরা মাজারে, দরবারে গিয়া পীরের দরবারে সেজদা দেওয়ার বেলায় এর সবার আগে পাওয়া যায়। আবার মসজিদে এলে দেখা যায় জুমার দিন মুসল্লিদের সাথে সালাত পড়তেছে। হের সালাত ইসলামের মতো, আর ওই দরবারে গেজেরা করছে, এটা কি? শিরিক। একটা ক্ষেত্রে শিরিক করলে চিরস্থায়ী জাহান্নাম। ঈমানের অঙ্ক আল্লাহর কাছে আমলের মতো না ভাই, খুলে বলতেছে একটু পরে। আগে শিরিকের বিষয়টা যখন আসছে বুঝে নেন। আমাদের সমাজের লক্ষ লক্ষ মুসলমান এমন আছে যারা মনে মনে ভাবে আমি পাক্কা ঈমানদার, কিন্তু শিরিক করে বসে আছে, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহর কাছে জাহান্নাম বরাদ্দ করে রেখে দিছে, খবর নাই। কিভাবে বরাদ্দ করলো? দলিল কি? আসেন কোরআন খুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাই ইউশরিক বিল ঈমান, মাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক দেওয়া সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন শিরিককারী ব্যক্তির নাম থেকে জাহান্নামকে হারাম করে কেটে দিবেন। মাওয়াহুন, আল্লাহ বলেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। কেমন জাহান্নাম? চিরস্থায়ী জাহান্নাম। তাহলে কুফর আর শিরিক এমন দুইটা অন্যায়, এই দুইটা কেউ যদি জীবনে কোনো একটা ক্ষেত্রেও করে, তার ঠিকানা কেমন? জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। যে ব্যক্তির ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, সে আল্লাহর কাছে সাফল্যতার পথের প্রতীক না ক্ষতিগ্রস্ত হওয়ার পথের প্রতীক। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত হওয়ার পথ থেকে আত্মরক্ষার জন্য প্রথম শর্তই দিয়েছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, শিরিক করে না, কুফর করে না, শিরিক মুক্ত ঈমান ধারণ করে, কুফর মুক্ত ঈমান ধারণ করে। নেকামলের আলোচনায় পড়ে যাব। ঈমান ঠিক না থাকলে নেকামলের কোনো দাম নাই। বলতেছিলাম, একটা কুফর করছে সে সারা জীবন নামাজ পড়ে কোনো লাভ নাই, একটা শিরিক করছে সারা জীবন হজ করে কোনো লাভ নাই, কারণ সব বরবাদ। তাহলে আমল আগে না ঈমান আগে? ঈমান আগে। আমল হলো পরে, কিন্তু আমল বাদ দিয়ে ঈমান না, এটা আবার মনে রাখবেন। এবার এইটুকু কথা যদি বলে যে ঈমানের আমলের চাইতে ঈমানের দাম বেশি, ওই লাল চালু কেল্লা বাবা, খেতাশা, বদনাশা, জটাশা, ল্যাংটাশার দরবার থেকে ফতোয়া একটা আইসা যাইব। কি ফতোয়া? যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। কারণ আমল থেকে ঈমান বড়। বুঝতেছেন নি কথা? সাইড এফেক্টের সুযোগ নাই, আমল ছাড়া ঈমান থাকে না। এটা রাসূলের কাছ থেকে জেনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে বলেন, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, নিশ্চয়ই বেঈমান কাফের আর মুমিনের মধ্যে আল্লাহর কাছে একটা অঙ্গীকারের তফাত আছে, সেটার নাম সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় সালাত ছেড়ে দেয় বিনা ওজরে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ কাফার, সে কুফরি করছে। হাদিসের ব্যাখ্যা আছে অনেকগুলো, কিন্তু সরল অর্থ হলো যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। এই সরল সোজা অর্থ, ব্যাখ্যা আছে অনেক। মুহাদ্দিসিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করছেন। একটা ব্যাখ্যা হলো যারা সালাত ছেড়ে দেওয়াকে হালাল মনে করে এরা কাফের। আরেকটা ব্যাখ্যা হলো যারা অভ্যাসগত বেনামাজি, সালাত পড়েই না, বিনা ওজরে সালাত ছাড়তে থাকে, কোনো কারণ নাই, এমনি অভ্যাসগত বেনামাজি, অভ্যস্ত বেনামাজি। ফুকাহে কেরামদের বিশাল এক জামাত বলছেন এরা কাফের। এরা কি? তাইলে নামাজ একটাই আমল, আর আল্লাহ এবং রসুলের বিশ্বাসটা ঈমান। এই ঈমানের সাথে আল্লাহর নির্দেশের সালাতের আমল যদি সংযুক্তি না থাকে, ঈমান থাকে না, নষ্ট হয়ে যায়। বাণী কার? রসুলের। কার বাণী? রসুলের বাণী। তো রসুলের কথা মতো পরিষ্কার বুঝলাম, যার সালাত ঠিক নাই তার ঈমান
নষ্ট হতে বাধ্য। এমত অবস্থায় কেল্লা বাবা, ল্যাংটা শাহ, জটা শাহ, কেতা শাহ, বদনাশার দরবার থেকে কেউ যদি ফতোয়া দেয় নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, আমি মারিফতের লোক, হে আসলে মারিফতের লোক না শয়তানের লোক? ইমান ঠিক আছে না নষ্ট? কারণ আমলের সংযুক্তি ছাড়া ইমান ঠিক থাকে না, ইমানের সাথে আমলের সংযুক্তি লাগে। এবার আসেন মূল কথায় যাই। তাহলে ইমান আর আমল দুইটার মধ্যে প্রথমটা কোনটা? ইমান, দ্বিতীয়টা আমল। এবার আসেন ইমানকে কিছুটা জেনে নেওয়া দরকার। তার আগে আমাদের একটু সচেতন হওয়া লাগবে। ইসলাহি আলোচনা, তাজকিয়াতুন নুফুসের শিরোনামে আলোচনা হওয়ার আগেই আমরা অনেকে মনে মনে মনোভাব নিয়ে বসি যে আজকে পীর মুরিদের কিছু আলোচনা শুনবো, আজকে খানকার কিছু গল্প শুনবো, আজকে মারিফতের তরিকতের আর মারিফতের কিছু গল্প শুনবো, কিছু তরিকতের সবক নেব। এই ধ্যান ধারণাটাই গলত। কারণ ইমানের আগে কোনো মারিফত নেই। ইমানের আগে কি নাই? মারিফত নাই। ইমানের আগে কোনো তরিকত নাই। সবার আগে ইমান, ইমানের পরে আমল। আমলের ক্ষেত্রে কোরআন হাদিসে যা সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে সেইগুলো আমল করার পরে নফল বন্দেগী যদি করতে চান, যে যত বড় নফল বন্দেগীওয়ালা সে আল্লাহর কাছে তত বড় ওলি। এবার আল্লাহর ওলি হতে চাইলে প্রথম শর্তই নেক আমল না, প্রথম শর্তই বিশুদ্ধ ইমান, শিরিক মুক্ত ইমান, কুফর মুক্ত ইমান, নেফাক মুক্ত ইমান। সেই ইমানের পরে যে ফরজ বন্দেগী, ওয়াজিব বন্দেগী যত বেশি করবে সে আল্লাহর কাছে পাক্কা ইমানদার হবে। কিন্তু আল্লাহর ওলি হতে হলে আরো কিছু নেক আমল লাগবে, যেগুলো কোরআন হাদিসে শিক্ষা দেওয়া আছে। কিন্তু আমাদের কাছে ওলি কে জানেন? যে ব্যক্তি খানকা একটা নিয়ে বসে গেল, কোনো এক সিলসিলার নামে পীর দাবি করলো, কিন্তু তার কাছে ইমানের কোনো শিক্ষাও নাই, দীক্ষাও নাই। আমি বহুত বড় বড় পীরকে জিজ্ঞেস করলাম তাওহীদের রুকন কয়টা? লা ইয়াদরুন, কিচ্ছু জানে না। তাওহীদের শর্ত করে এক পীররে জিজ্ঞেস করলাম, হে বলবো কেমনে, হে আলেম হই না। ও ভাই, জাতিরে ইসলাহ শিক্ষা দিবে, জাতিরে সংশোধন করবে, তার নিজের কাছে আল্লাহর কালামের ইলম নাই, নিজের কাছে রাসূলের সুন্নাহর ইলম নাই, সে আল্লাহর বান্দাদেরকে ইসলাহ করবে কোন মাপকাঠিটা দিয়া? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে খানকাবাজি, এইভাবে ফিরমুরিদিবাজি আমাদের সমাজে এমন ভাবে ডালপালা গজাইছে যে এটার বৈধ সীমানা থেকে এটার বহু দূরে নিক্ষেপ করে রাখা হয়েছে। আপনি পীরমুরিদি করবেন, খানকায় মুরিদ করবেন, মানুষকে ইসলাহ করবেন, তাজকিয়া করে দিবেন। তাজকিয়া কোরআন থেকে সবক শিখেন আগে। আপনি কোরআনের বাংলা অনুবাদ জানেন না, কোরআনের আয়াতের অর্থ শিখছেন না, রসুলের হাদিস থেকে ইমান তাওহীদ শিখেন নাই, আপনি মানুষকে তাজকিয়াটা করবেন কি দিয়া? কোন মাপকাঠি দিয়া? হ্যাঁ, বিল আখের আপনার তাজকিয়ার পথ ধরে যারা এলেমবিহীন তাজকিয়ার পথে নামবে, এরা তাজকিয়া করবে না, এদের মাথায় শয়তান প্রস্রাব করবে। করছে, এখন করছে, এটা করছে। কিভাবে করছে আমি দেখাই। ঢাকার বিখ্যাত নামি দামি এক পীর, তার এক মুরিদ 12 বছর ধরে আওয়ামী লীগ করতো। আমি যে সময়কার ঘটনা বলতেছি ওই সময় তারা জিজ্ঞেস করছে আওয়ামী লীগ ক বছর ধরে করেন? 12 বছর। আমি গেলাম হুজুরের কাছে, মুরিদ কবে থেকে? 18 বছর হবে। খেয়াল করেন। তাইলে একজন পীর, আমরা যাদেরকে হক্কানি পীর বলি, এগুলো ওই আটরশি দেওয়ানবাগি, মাঝবান্ডারি, কাদিয়ানি এগুলো না। হক্কানি পীর যাদেরকে বলি তাদের এক খানকার লোক পীরের কাছে মুরিদ হয়েছে 12 বছর, 18 বছর, 12 বছর দিয়ে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের দলটা ইসলামী দল না সেকুলার দল? আওয়ামী লীগের বিএনপি কোনো বেশ কম নাই এই ক্ষেত্রে। কেউ খেপলে খেপেন গিয়া, আমি এগুলো তোয়াক্কা করি না। হক কথা যেটা বলার কোরআন হাদিস থেকে দায়িত্ব আছে, আমার বলতে হবে। এবার কেউ পছন্দ করলে করুক, না গেলে নাই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলি। মানুষ পছন্দ করলো না ঘৃণা করলো, দুইটা পক্ষে সমান, যায় আসে না। দেখছেন না, অনেকে সমালোচনা করে, সমালোচনা গোষ্ঠী গেলে আমি রবের সন্তুষ্টির জন্য বলি। এবার কে সমালোচনা করলো আর কে প্রশংসা করলো, দুইটা আমার কাছে সমান। কারো প্রশংসায় আমি ভুলিও না, কারো সমালোচনায় আমি চেহারা কালাও করি না। কারণ রবের জন্য কাজ করি, যেটা করার দলিল ভিত্তিকভাবে করি। রব অসন্তুষ্ট না হলে হয়েছে। এবার খেয়াল করেন, এই সেকুলারিজমের কুফুরের ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির কোনো তফাৎ নাই। পরিষ্কার কথা, ইমান তাওহীদ এই সমস্ত বিষয়ে যারা পরিষ্কারভাবে কোরআন হাদিস থেকে অধ্যয়ন করার সৌভাগ্য পেয়েছে, এদের চোখের সামনে আওয়ামী লীগ বিএনপির মতো সেকুলার দলগুলো দলগত কাফের, এটা বোঝার জন্য এক বিন্দু কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। কারণ সেকুলারিজম টাটকা জলজন্ত একটা কুফরি ফিতনা। কি ফিতনা? কুফরি ফিতনা। সেকুলারিজম বুঝেন? ধর্ম নিরপেক্ষতা, এটা পশ্চিমাদের আবিষ্কার। ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে যে মুসলমানরা দিন পালন করে জান্নাতে চলে যাবে, এদেরকে জান্নাতে যাইতে দেওয়া যাবে না। আমরা যেমন জাহান্নামে যাব, এদেরকেও জাহান্নামে বানাইতে হবে। তো মুসলমানদেরকে জাহান্নামে বানানোর জন্য এরা একটা কুফরি ফিতনা তৈরি করেছে, এটার নাম সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা। সেই ধর্ম নিরপেক্ষতার কুফরি মতবাদ তারা তৈরি করে মুসলমানের দেশে দেশে গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে চাপাইছে। বুঝতেছেন? এবার আপনার আমার ছেলে মেয়েগুলোকে স্কুলে যখন ভর্তি করি, সেই শিক্ষাটা ইসলামী শিক্ষা নয়, ওইটা সেকুলার শিক্ষা। যে কারণে ওইখানে ইসলামের শিক্ষার বকলম কোনো দাম নাই। ধর্ম শিক্ষার নামে 2-4টা বই পড়ায়, তাও পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ইচ্ছাধীন। যদি পরীক্ষা দেয় দিছে, না দিলে নাই। কিছু বুঝেন?
স্কুল কলেজ ভার্সিটির সিলেবাসে কোরআন হাদিসের শিক্ষার বকলম কোনো গুরুত্ব দিয়েছে? অবজ্ঞা করেছে, অবজ্ঞা। তাহলে যেই শিক্ষা সিলেবাসে আল্লাহ নাজিল করা কিতাবের শিক্ষার কোনো গুরুত্ব থাকে না, যেই শিক্ষা সিলেবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, জান্নাতের পথের পথ দেখানোওয়ালা সর্বশেষ চূড়ান্ত চিরস্থায়ী ব্যক্তি, সেই ব্যক্তির হাদিস যেই পাঠ্যসূচিতে গুরুত্ব বহন করে না, সেই পাঠ্যসূচি আল্লাহর কসম কোনো ইমানদারের পাঠ্যসূচি হতে পারে না। বেঈমানের পাঠ্যসূচি ছাড়া এগুলোর কিচ্ছু না। চাপানো আছে না নাই আমাদের দেশে? আছে তো। এবার ওই শিক্ষা সিলেবাসটা ইমানদারি না কুফরি? কুফরি। কোরআন হাদিস বর্জিত শিক্ষা ব্যবস্থা কোনো মুসলমানের জন্য ইমানদারের শিক্ষা ব্যবস্থা হতেই পারে না, যে কুফরি শিক্ষা ব্যবস্থা। সেই কুফরি শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাইয়া বেঈমান বানাচ্ছি, আর ওইখান থেকে আওয়ামী লীগের বিএনপি তৈরি হচ্ছে কি হচ্ছে না? এবার আওয়ামী লীগের বিএনপির মূল তৈরি হচ্ছে তারা সেকুলার দল, যে কারণে দেখবেন তাদের প্রার্থীর মধ্যে হিন্দুও থাকে, বৌদ্ধও থাকে, খ্রিস্টানও থাকে, সব থাকে। ইসলামে কি হিন্দু আর বৌদ্ধ আর মুসলমান সমান? সমান? আকাশ পাতাল ব্যবধান। বেঈমান কাফেররা আল্লাহর জমিনে নিষিদ্ধ, আল্লাহর জমিনে অনুমোদন প্রাপ্ত একমাত্র মুসলমান। মুসলমান আর বেঈমান আল্লাহর কাছে কখনোই সমান না। মুসলমানরা আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা, মুসলমান ছাড়া আর যারা আছে সবাই আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা। বৈধ আর অবৈধ সমান হয়? বৈধ আর অবৈধ যদি সমান না হয়, তাহলে একটা দলের ভিতরে ইমানদার যেমন বুটের জন্য দাঁড়াইতে পারে, বেঈমানও বুটের জন্য দাঁড়াইতে পারে। এটা ইসলামপন্থী না সেকুলার? এটা ইসলাম ধর্মের পক্ষে না ধর্মনিরপেক্ষ? এই ধর্মনিরপেক্ষতার মতবাদ ইমান না কুফর? কুফর। এই কুফরি দল করে একজন পীরের মুরিদ কত বছর ধরে? 12 বছর ধরে। এবার তাহাজ্জুদের নামাজে পড়ে। হের তাহাজ্জুদ আল্লাহর কাছে গ্রাহ্য। এই লম্বা দাড়ি আছে, হের দাড়ি আল্লাহর কাছে গ্রাহ্য। লম্বা জুব্বা পড়ে, মোটা পাগড়ি মাথায় দিয়ে সালাত পড়ে, গ্রহণযোগ্য? ঈমান নষ্ট, সেকুলার, কাফের। এর তাহাজ্জুদের কিতাব রয়েছে আল্লাহর কাছে, সেকুলার দৃষ্টিভঙ্গি গ্রহণ করার কারণে ঈমান বিনষ্ট করে থয়ে দিয়েছে। সালাতের কিতাব রয়েছে আল্লাহর কাছে। আমরা তাজকিয়া বুঝি নফল বন্দেগীর সওয়াব, ফজিলত, বরকত বলতে পারলে। গলত ফাহমে এটা। তাজকিয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান বিশুদ্ধ থাকা। বলবেন দলিল কি? তাইলে কোরআন খোলেন। অনেক জটিল আলোচনা অনুপ্রবেশ করেছে, সময় কতটুকু আগে জানতে হবে। 8:30 না? আমরা 25 পর্যন্ত আলোচনা করবো, তারপর শেষ করে দিব। এবার খেয়াল করেন, আল্লাহর কাছে আমল বড় না ঈমান বড়? আমল আগে না ঈমান আগে? আমরা যদি এমন দাসের ফির মুরিদি করি আর এমন দাসের খানকার মারিফতগিরি করি, যেই দাসে ঈমানের কোনো দামই নাই, ঈমানের রোকন শিক্ষা দেওয়া হয় না, তাওহীদের আকসাম শিক্ষা দেওয়া হয় না, তাওহীদের শর্ত শিক্ষা দেওয়া হয় না, ঈমান ভঙ্গের কারণগুলো শিক্ষা দেওয়া হয় না, সেখানে শুধু নফল বন্দেগী শিক্ষা দেওয়া হয়। এটার নাম আসলে কি নেকামল না বন্ডামি? এগুলো বন্ডামি। ঈমান শিক্ষা না দিয়ে নেকামল শিক্ষা দেওয়ার এর চেয়ে বড় ভণ্ডামি পৃথিবীতে হতে পারে না। একজন মানুষের আপাত অবস্থাক মুসলমানের সাজে আপনি সাজাইলেন, ভিতরে সে কুফুর লালন করে। আল্লাহর কসম, মানব জাতিকে আপনি দুকা দিয়েছেন, দুকা। তার ঈমান আগে ঠিক করা দরকার ছিল। তাইলে খানকা থেকে, পীর মুরিদের সিলসিলা থেকে একজন মুরিদের ঈমান যদি সবার আগে তাজকিয়া করে দিতে হয়, তাহলে সেই মুরিদ 12 বছর ধরে সেকুলার দল করে কেমনে? সেই মুরিদ 15 বছর ধরে বিএনপি করে কেমনে? কিন্তু এই দেশে আছে না নাই? ঢাকায় যান ভাই, এলাকায় পাবেন না। আমরা রাজধানীতে বিচরণ করি, জানি তো প্রত্যেকটা খানকায় এমন কতগুলো মুরিদ আছে যারা জাত আওয়ামী লীগ, বংশগত আওয়ামী লীগ, বংশগত বিএনপি। আওয়ামী লীগ বিএনপি সেকুলার দল। ইসলামের ক্ষেত্রে এদের কোনো বালাই নাই, কোনো গ্রহণযোগ্যতা নাই। এদের কাছে সেকুলারিজম বড়, ইসলাম বড় না। তাহলে সেকুলারিজম যারা মাথায় ঠান্ডা মাথায় বহন করেছে, গণতন্ত্রের জন্য যারা জীবন দেওয়ার জন্য যুদ্ধ করে, এরা ইমানদার। কাফের দল সেই দল করে কেমনে? একজন মুরিদের, একজন পীরের মুরিদ, তার কাছে তো আমলের সবক পাওয়ার আগে ঈমানের সবক পাওয়ার কথা। ঈমানের সবক পাইলে তাওহীদ শিখার কথা, তাওহীদ শিখলে তাগুত চিনার কথা, তাগুত চিনলে আবার তাগুতের দল করে কেমনে রে ভাই? অদ্ভুত। কিন্তু এই দেশে এগুলো বাস্তবতা। এবার আমি যদি এগুলো খুললে কইতে যাই তো হুজুরে তাহলে দিছে গেছে গা। ও ভাই, সব পীর মুরিদিন নিষেধ করি নাই, কিন্তু পীর মুরিদিন নামে আমলের চর্চা, ঈমান বাদ দিয়া, এগুলো ভণ্ডামি। এগুলো ভণ্ডামি। যেখানে আল্লাহ এবং রসুল ঈমানকে আগে রাখেন, আমলকে পরে রাখেন, আমরা ঈমানের আলোচনা বাদ দিয়ে আমলদার বানাই মানুষকে। কোন ইসলাম এটা? কোন ইসলাম? আল্লাহর দেওয়া ইসলাম, রসুলের শিক্ষা দেওয়া ইসলাম। যদি তাই হতো তাহলে ঈমান সবার আগে ঠিক হতো। ঈমান ঠিক হলে সেকুলার দল করতেই পারতো না। মুরিদ হওয়ার সাথে সাথে সেকুলার দল থুক্কু দিয়ে ছেড়ে দিত যে আমি আমল ঠিক করতে আসছি, ঈমান ঠিক করতে আসছি খানকায়, সুতরাং আমার পীর সাহেব আমাকে বলেছে এটা বেঈমানি, এটা কুফরি ফিতনা, এই দল আমি আর করবো না। দলও করে ফিরের মুরিদ গিরেও ঠিক আছে, এটা আসলে ফির, আসলে এইগুলো মারিফত, ভণ্ডামি। সত্যিকারের মারিফত কোনটা? সত্যিকারের পীর মুরিদি কোনটা? যেখানে ঈমান আগে আমল পড়ে। কিন্তু দুঃখজনক এগুলো খুব কম বাংলাদেশে, খুব কম। এবার আসেন কি ঘটতেছে একটু দেখি। ঈমান কি জিনিস মাথায় দেয় না গায়ে মাখে, আমাদের সমাজের অধিকাংশ মুসলমান জানে না। ঈমান আসে কিভাবে? দুই কথায় আসে। আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দুই কথার মাধ্যমে ঈমান আসে। ঈমানের ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন, আলোচ্য বিষয় নয়।
আলোচ্য বিষয় অনেক দূরে রয়ে গেছে, সেজন্য এজমালান বলি। ইমান আসে দুই কথায়, মৌলিক দুইটা কথা ইমান আসে। একটা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ একক, আল্লাহর কোনো শরিক নাই। আরেকটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দুই কথার মাধ্যমে ইমান আসে। যায় কিভাবে? দুই কাজের মাধ্যমে যায়, কুফর আর শিরিক। কয় কাজ? দুই কাজ। কোনো ক্ষেত্রে কুফর, কোনো ক্ষেত্রে শিরিক হয়েছে, ইমান শেষ। কেমনে যায় আর এক পরে খুলে বলবো, এবার খেয়াল করেন। ইমান আসে দুই কথায়, যায় দুই কারণে। পূর্ণ হয় তিন শর্তে। কয় শর্তে? তিন শর্তে। তাসদীক বিল জিনান, প্রথমেই অন্তরের গভীর বিশ্বাস। ইমান পূর্ণ হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিবার্য তিনটা শর্ত হাদিসে উল্লেখ করেছেন। প্রথম শর্তটাই আমল বিল আরকান নয়, প্রথম শর্তটাই তাসদীক বিল জিনান, অন্তরের বিশ্বাস আগে ঠিক হতে হবে। অন্তরের বিশ্বাসের নাম আমল না ইমান। তো রাসূলত্ব ইমান বিশুদ্ধ হওয়ার জন্য, ইমান পূর্ণ হওয়ার জন্য অন্তরের বিশ্বাসটাকে পূর্ণ করতে গুরুত্ব আগে দেন। এরপরে ইকরার বিল লিসান, শরীয়ত সিদ্ধ কোনো ওজর না থাকলে মুখে স্বীকার করা। তারপরে আমল বিল আরকান, সারা জীবনের কাজে কর্মে প্রমাণ দেওয়া আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, এর বাইরে যাই না। তাহলে কয় শর্ত? ইমান আসে দুই কথায়, যায় দুই কারণে, পূর্ণ হয় তিন শর্তে। এইটুকু কথা আমাদের সমাজের মুসলমান না জানার কারণে ইমানদারের ক্ষেত্রে নামাজও পড়ে, বেঈমানের ক্ষেত্রে মাজারে গিয়ে সেজদাও দেয়। ইমানদারের ক্ষেত্রে রোজাও রাখে, বেঈমানের ক্ষেত্রে রাষ্ট্র চালাকে বেঈমানের মতো। আবার কয় ইসলামী জীবন ব্যবস্থা এখন এইভাবে সচলমান না, এটা সেকেলে। ইমান না কুফর? এবার আসেন মূল কথায় যাই। বলতেছিলাম, একজন মানুষের জীবনে ইমানের পরীক্ষা, আমলের পরীক্ষা, দুইটা পরীক্ষা আল্লাহর কাছে দিয়ে সফল কাম হতে হয়, জান্নাতের মালিক হতে হয়। পরীক্ষা কয়টা? দুইটা, ইমানের পরীক্ষা আর আমলের পরীক্ষা। কর্মসূচি যেমন ভাবে দুইটা, পরীক্ষাও দুইটা। একটা পরীক্ষা ইমানের ক্ষেত্রে, আরেকটা পরীক্ষা আমলের ক্ষেত্রে। আমলের পরীক্ষাটা আল্লাহর কাছে একরকম, ইমানের পরীক্ষাটা সম্পূর্ণ ভিন্ন রকম। আমাদের সমাজের মানুষ বুঝতে না পাইরা আমলের পরীক্ষা আর ইমানের পরীক্ষা দুইটারে তালগুল ফাঁকায় বর্তা বানা লইছে। বুঝেন নাই কথা? আটটু খুললা কই? স্কুলে বলা হয়নি পরে তো মাদ্রাসায় পরীক্ষা দেয় নেই, দেয়। এবার স্কুলের কয়েকটা বইয়ের নাম বলি। সমাজ পাঠ, ভূগোল, ব্যাকরণ আছে না স্কুলে? এগুলো পড়ানোর পরে স্যারে পরীক্ষা নেয় না? নাই তো? এগুলোরও পরীক্ষা নেয়। আবার এগুলোর সাথে আরেকটা সাবজেক্ট পড়ায়, এটার নাম অঙ্ক। কি নাম? অঙ্ক। ওইটার পরীক্ষা নেয় তো? কিন্তু দুইটার পরীক্ষা সিস্টেম একরকম না। অঙ্কের পরীক্ষা সিস্টেম সম্পূর্ণ আলাদা, আর বাকিগুলোর পরীক্ষা সিস্টেম সম্পূর্ণ আলাদা। কিভাবে? খেয়াল করেন। সমাজ বিজ্ঞানের পরীক্ষা দিতেছে একজন ছাত্র, ভূগোলের পরীক্ষা দিতেছে একজন ছাত্র, অথবা ব্যাকরণের পরীক্ষা দিতে বসছে একজন ছাত্র। সে যেটুকু কথা বইয়ের সাথে মিল রেখে সঠিক লিখবে, এটার নাম্বার পাবে তো? পাবে। যেটুকু কথা ভুল লিখবে, এটার নাম্বার কাটা যাবে না? যাবে। আমলের পরীক্ষার মতো। আমলও আল্লাহর কাছে ভালো যা করবেন ডান কাদের ফেরেশতা লিখবে, খারাপ যা করবেন বাম কাদের ফেরেশতা লিখবে। তাহলে আমলের পরীক্ষা আর ভূগোল, সমাজ পাঠ, বিজ্ঞানের পরীক্ষা একরকম। যা ভালো হবে তার নাম্বার পাওয়া যাবে, যা খারাপ হবে তার নাম্বার কাটা যাবে। আমলের পরীক্ষা আর ভূগোল, সমাজ পাঠের পরীক্ষা একরকম। যা ভালো তার ফলাফল ভালো, যা খারাপ তার ফলাফল খারাপ, পুরাটা বাদ হবে না। কিন্তু অঙ্কের পরীক্ষা কিন্তু ভূগোল সমাজের মতো না, ইমানের পরীক্ষাটা অঙ্কের মতো। কিভাবে? খেয়াল করেন। দ্বিতীয় শ্রেণীর ছাত্র অঙ্ক পরীক্ষা দিতে বসছে। বসার পরে দেখলো প্রশ্নপত্রে লেখা আছে যোগ করো। এবার প্রথম সংখ্যা দেওয়া আছে 70, যোগ 20 কত হলো? 90, যোগ 10 এবার কত হলো? 100। এবার দ্বিতীয় শ্রেণীর ছাত্র, ছোট বাচ্চা, চিন্তা করছে গবেষণা করে করে বাইর করতেছি ফলাফলটা জানি কত হয়। দাগ একটা দিছে, দিয়ে সেটা 00 দিয়া সেটা শেষে দেখে 100 হয়েছে। কত হয়েছে? 100। 7 আর 2 9 আর 1 10, 100 লিখে সেটা এর মনটাকে জায়গা খারাপ হইয়া, কিরে এতক্ষণ গবেষণা করে ফলাফল বাইর করলাম, এটা মাত্র 100 হইলো, এটা কি হইলো? আর একটু বেশি হইতো। এবার 100 সংখ্যা দেহের মন পড়তেছে না, চিন্তা করলো যে একটু বাড়াই দিই, একটা ডিম্ব বাড়াইছে। 100 ডান পাশে একটা শূন্য দিলে কত হয়? 1000। এবার 1000 হয়েছে, পরে চিন্তা করছে না, এবার ঠিক আছে, এখন ঠিক আছে, একটু তালো উঠছে, 100 এটা কোনো কথা হইলো। আচ্ছা, লেখা পারচা জমা দিচ্ছে। এবার স্যার যখন দেখবে তখন ভূগোল, সমাজ পাঠের মতো যেটুকু শুদ্ধ হয়েছে এটুকুর নাম্বার দিবে। বুঝেন নাই? তাহলে খুললা কই? হে 70 সংখ্যাটা ঠিক হয়ে লেখছে, উল্টো পাল্টা লেখে নাই। 20 সংখ্যাটাও ঠিক হয়ে লেখছে, 10 এটাও ঠিক লেখছে, উল্টো পাল্টা লেখে নাই। দাগটা অসুবিধা করে দিছে, দিয়া 100টা বরাবর নিচে যেভাবে লেখার দরকার এইভাবেই লেখছে, ওখানে বেশ কম করে নাই, শুধু একটা ডিম্ব দিছে বেশি। দেখি পুরাটা নষ্ট করছে না, খালি একটা ডিম্ব বেশি দিছে।
ডিম বয়না বেশি দিছে। কিন্তু তাই বললা স্যারে এই পার্চা যখন দেখবে, পেপার যখন দেখবে, তখন স্যার চিন্তা করবে 20 ঠিক হয়ে লাগছে, 70 ঠিক হয়ে আছে, 10 ঠিক হয়ে আছে, ভুল তো মাত্র একটা জিরোতে করছে, জিরোর কারণে ফার্স্ট কাটটা দিলাম, বাকি 25 নম্বর তো পাইবো। কত পাইবো? আধা হালি ঘোড়ার ডিম, আধা হালি ঘোড়ার ডিম। কেন? 20 সংখ্যাটা কি সঠিক ছিল না? 70টা সঠিক ছিল না? 10 সঠিক ছিল না? সব নাম্বার কাটা গেলে গেলিগা। এটা অঙ্ক পরীক্ষা, এটা ভূগোল বিজ্ঞান না যে বানান ভুলের কারণে একটু কাটা যাবে আর বাকিটা ঠিক থাকবো। এটা অঙ্ক পরীক্ষা, একটা ডিজিট ভুল করলে সব শেষ। বুঝতেছেন? ইমানের পরীক্ষাটা ভাই আল্লাহর কাছে ভূগোল সমাজ বিজ্ঞানের মতো না যে যেটুকু ইমান আছে ওইটুকু লেখা হবে, যেটুকু ইমান নাই কুফর শিরক করছে ওইটুকু বাদ যাবেন না। ইমানের পরীক্ষা অঙ্কের মতো, একটা জায়গায় একটা ডিজিট ভুল করছেন, একটা জায়গায় কুফর বা শিরক করছেন, সারা জিন্দেগি সব বরবাদ। এইটা বোঝার অভাবে আমাদের সমাজের মুসলমান খণ্ডিত দিন চর্চায় অভ্যস্ত। কিছু ক্ষেত্রে ইমানদার, কিছু ক্ষেত্রে পাক্কা বেঈমান। একবার ভাইবা দেখে না যে আমার ইমানের সাথে সাংঘর্ষিক কোনো একটা কুফর বা শিরক আমার ভিতরে যদি জায়গা পায়, আমার চিরস্থায়ী জাহান্নাম ঠিকানা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এবার আজকের আলোচনায় সূরাতুল আসরের 3 নম্বর আয়াত, ইল্লাল্লাযীনা আমানু। ইসলাহের আলোচনায় আমরা কি শিখলাম? আমল আগে না ইমান আগে? ইমান আগে। ইমান আগে ঠিক থাকলে আমল কবুল, কিন্তু ইমান বিনষ্ট হলে সারা জিন্দেগির বন্দেগির কোনো দাম নেই আল্লাহর কাছে। এমত অবস্থায় আমরা আজকের আলোচনা থেকে সর্বশেষ দিকে এসে নিজেদের ইসলাহের জন্য, নিজেদের সংশোধনের জন্য যেই পদক্ষেপ নেব সেটা হচ্ছে আমল বিশুদ্ধ করার চেষ্টা তো করবই, এর চাইতে গুরুত্ব দিয়ে চেষ্টা করবো ইমান বিশুদ্ধ আছে কিনা। রাজি আছি? ভালোবাসি না, হেরা রসুলের এশকে দেয়া না, রসুলের এশকে দেয়া না হয়েছে তাওহিদ বাদ দিয়া। তাইলে রসুলের এশক আগে না আল্লাহর তাওহিদ আগে? তাওহিদ বাদ দিয়া রসুলের এশক কিসের ভাই? হে ইমান কি বকলম কি গুড়ার ডিম বুঝছে ইমান? ইমানের মৌলিক দুই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা জীবন জিকির করলে কোনো লাভ নাই। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিলে আমার ইমান গ্রান্টেড হবে, গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে। কখন? যখন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে। ওই লা ইলাহা ইল্লাল্লাহর ইমানটাকে বলা হয় তাওহীদের কালেমা। কিসের কালেমা? তাওহীদের কালেমা। এবার আসেন, এই যে তাওহীদের কালেমা শিখলাম, ইমানের মূল দুই কথার প্রথম কথা তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের কালেমার 2টা রোকন আছে, 4টা প্রকার আছে, আর 7টা শর্ত আছে। তাওহীদের কালেমার 2টা রোকন আছে, 7টা শর্ত আছে, 4টা প্রকার আছে। এইগুলো যারা বুঝে না, এদের তাওহীদ ঠিক না নষ্ট বুঝে টের ভাই। খালি একটা বিষয় ধরাই দিয়ে খেয়াল করেন, সবাই কালেমা পড়ে না ওলা ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আহারে সবাই পাক্কা ইমানদার। কিন্তু এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালেমা স্বীকার করেছে, এই কালেমার ভিতরে কয়টা ক্ষেত্রে আল্লাহকে একক লা শরীক মানতে হবে এটা তার খবর নেই। অন্তত 5 ক্ষেত্রে আল্লাহকে লা শরীক একক মানতেই হবে। লা শরীক, আল্লাহর কোনো শরীক নেই। প্রথম ক্ষেত্র আল্লাহ ছাড়া রব নাই। দ্বিতীয় ক্ষেত্র আল্লাহ ছাড়া মাবুদ কেউ নাই, ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। তৃতীয় ক্ষেত্র আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিক কেউ নাই। চতুর্থ ক্ষেত্র আল্লাহ ছাড়া আনুগত্যের মাপকাঠি কেউ নাই। পঞ্চম ক্ষেত্র আল্লাহর গুণগত বৈশিষ্ট্যে কেউ শরীক নাই। কয়টা বিষয় পাইলাম তাওহীদের কালেমার ভিতরে? 5টা বিষয় পাইলাম। এবার 3 নম্বরটা কি গেল? আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকানা কারো নাই। পাইছি তো? এটা তাওহীদের কালেমার দাবি শুধু না, বরং কোরআনে অজস্র আয়াতে ঘোষিত আল্লাহর পক্ষ থেকে দেওয়া নীতিমালা। আল্লাহ বলেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান আমার বান্দারা জেনে রাখো, সৃষ্টি যিনি করছেন, বিধান একমাত্র তিনিই দিবেন। আল্লাহর বিপরীতে কেউ বিধান দেওয়ার অধিকার নাই। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দিবেন, আল্লাহর বিধানের বিপরীতে বিধান দেওয়ার অধিকার কারো নাই। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। এটা তাওহীদের কালেমার 3 নম্বর প্রকারের শিক্ষা। আল্লাহকে যত ক্ষেত্রে একক লা শরীক না মানলে আপনার তাওহীদের কালেমা ঠিক থাকে না। এর মধ্যে 3 নম্বর প্রকার, বিধান দেওয়ার মালিকানায়, আইন দেওয়ার মালিকানায়, আইন প্রয়োগ করার মালিকানায়, আইন পেশ করার মালিকানায় আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো প্রশাসন শরীক নেই। ঘোষণা কার? আল্লাহর। এবার আল্লাহ মদকে হারাম করেন, সংবিধানে মদকে হালাল করে। আল্লাহ জেনাকে হারাম করেন, বাংলাদেশ সংবিধানে জেনাকে হালাল করে। আল্লাহ সুদকে হারাম করেন, বাংলাদেশ সংবিধানে সুদকে হালাল করে দেয়। আল্লাহ জিহাদকে ফরজ করেন, বাংলাদেশ সংবিধানে জিহাদকে জঙ্গিপনা বলে নিষিদ্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেন, বাংলাদেশ সংবিধানে পর্দার বিধান পাল্টায়া আল্লাহ করছেন ফরজ, হেরা বানায় ইচ্ছা দিন। তাইলে বিধান আল্লাহর মতো রাখলো না, উল্টা করলো। আল্লাহর সাথে তাল মিলাইয়া বিধান দিলেই যদি শিরক হয়, আল্লাহর বিপরীতে বিধান দিলে এটা কি? এটা তুগয়ান। কোরআনের পরিভাষায় যারা এটা করে এদেরকে তাগুত বলা হয়। কি বলা হয়? তাগুত। যারা আল্লাহর বিধানের বিপরীতে বিধান বানায়, আল্লাহর সাথে কম্পিটিশন করে
আল্লাহর বিধানের পাল্টা বিধান তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নরমাল মুশরিক বলেন নাই, এদেরকে তাগুত বলেছেন। কি বলেছেন? তাগুত। এবার তাগুত কারা? যারা আল্লাহর বিপরীতে বিধান বানায়, এরা তাগুত। তাগুতের আরো সংজ্ঞা আছে, আরো প্রকারভেদ আছে, সেদিকে গেলাম না, সময় কম, কথা বেশি। শুধু খেয়াল করেন তাগুতের যত প্রকার আছে এর মধ্যে জঘন্য একটা প্রকার হলো যারা আল্লাহর বিরুদ্ধে বিধান বানায়। আল্লাহর বিরুদ্ধে কি করে? বিধান বানায়। তাহলে যেই সংবিধানের আগাগোড়া প্রত্যেকটা অনুচ্ছেদে পরিচ্ছেদে আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক বিধান বাস্তবায়ন রয়েছে, সেই সংবিধান মুমিনের সংবিধান না কাফেরের? কাফেরের। ওইটা যদি গ্রহণ করে, ওইটার উপরে যদি হাত রেখে শপথ করে, তাওহীদের 3 নম্বর কিসিমের ক্ষেত্রে কি করছে? শিরিক করছে। কিছু বুঝতেছেন? ইমান ঠিক না রেখে ইসলাম করে কি লাভ রে ভাই? আগে ইমান ইসলাম করেন, তারপরে আমল। আমাদের ইমানের মধ্যে কুফুর ঢুকা সারাটা ভিতর প্রস্রাবের মতো নাপাক করে দিছে। একটা মুসলমানের খবর নাই কোন আইন মান্য দেশে বাস করতেছি আমি। এই আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা হাজারটা কুফুরের একটা মা গণতান্ত্রিক কুফরি সংবিধানের মাধ্যমে মুসলমানের জীবনের রন্ধ্রে রন্ধ্রে এভাবে কুফুর বপন করে রাখা হয়েছে। এবার দেখেন আল্লাহর কোরআনের সাথে কম্পিটিশন করে আল্লাহর কোরআনের বিপরীতে বিধান দেয় যে সংবিধান, সেই সংবিধান মুমিনের না কাফেরের? মুমিন যদি মানে ইমান না শিরিক? শিরিক। এই সংবিধান যারা বানায় এরা মুশরিক না তাগুত? এরা সাধারণ মুশরিক না, এরা তাগুত। আর আল্লাহর বিরুদ্ধে যারা বিধান বানায় এদেরকে আল্লাহ তাগুত বলেই ক্ষান্ত হন নাই। মজার ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল জমিনে পাঠাইছেন। সব নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক একটা দায়িত্ব দিয়ে পাঠাইছিলেন, সেটার নাম ছিল ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। প্রত্যেকটা জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছিলাম এবং নির্দেশ করেছিলাম আনি আবুদুল্লাহ, হে আল্লাহর বান্দারা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, জীবন থেকে তাগুতকে লাথি বের করে দাও, তাগুত বর্জন করো। যে তাগুতকে বর্জন না করলে আল্লাহর প্রতি ঈমানের ঘোষণাটা আল্লাহর কাছে গ্রাহ্য হয় না। যে তাগুত জীবন থেকে উৎখাত করে না দিলে তাওহীদের কালেমা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হয় না। সেই তাগুত মাথার উপরে নিয়ে আমি ঈমানদার কেমনে থাকি? বুঝতেছেন? আফসোস আমরা আমল বিশুদ্ধকরণের গুরুত্ব বুঝি, ঈমানের ভিতরে কুফর লইয়া চলি, ঈমানের ভিতরে শিরক ধারণ করে চিরস্থায়ী জাহান্নামী হয়ে বসে আছি, আমার খবর নাই। ইসলাম যদি আমল করতে হয় এর চাইতে হাজার গুণে বেশি গুরুত্বপূর্ণ ঈমান বিশুদ্ধ করা। সুতরাং আমরা আমল বিশুদ্ধ করার পাশাপাশি আরো গুরুত্ব দিয়ে কোনটা বিশুদ্ধ করবো ভাই? ঈমান। ঈমান বিশুদ্ধ না করলে আমলের কোনো দাম নেই আল্লাহর কাছে। এবার দেখেন উদাহরণের মাধ্যমে আমরা বুঝলাম কিনা যে আমাদের জীবনের সাথে কুফর আর শিরক কিভাবে মিশে আছে। মহামান্য আদালত, আপনার একটা মামলা নিয়ে আদালতের কাছে গিয়ে নালিশ করছেন। নালিশ করার পরে বিচারকরে বলতেছেন মহামান্য আদালত, যে আদালত রে মহামান্য কইতেছেন ওই আদালত কোরআন দিয়ে বিচার করে, হাদিস দিয়া, কি দিয়া? ওই আল্লাহর কোরআন রে বিপরীতে কম্পিটিশন করে বিরুদ্ধাচরণ করে আরেকটা বিদ্রোহী সংবিধান যে আদালত তৈরি করেছে, সেই কোরআন দ্রোহী, হাদিস দ্রোহী, ইসলাম বিরোধী সাংবিধানিক নীতিমালায় কুফরি আদালতকে আপনি কে বলতেছেন? মহামান্য। স্বেচ্ছায় স্বজ্ঞানে ঠান্ডা মাথায় জান্না বুঝা কেউ যদি কুফরি আদালতকে মহামান্য বলছে, আল্লাহর কসম হে চিরস্থায়ী জাহান্নামী কাফের হওয়া ছাড়া কোনো পথ নাই। কিন্তু আমরা করি কি করি না? ঈমানের সাথে সাংঘর্ষিক রাষ্ট্র ব্যবস্থা, সেইটা মাথার উপরে লইয়া আমি আছি তাহাজ্জুদ ঠিক করতে। কি রে ভাই, তাহাজ্জুদ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে না, কিন্তু ঈমান বিশুদ্ধ না করলে চিরস্থায়ী জাহান্নাম। খবর নাই একটা মুসলমানের। আফসোস। এবার আসেন সূরা আল আসরের তত্ত্বাবধানে ইসলাহী আলোচনার 3 নম্বর প্রেক্ষাপটে আমরা জরুরি সবক যেটা শিখলাম সেটা হচ্ছে আমল আর ঈমান ঠিক করার বেলায় সবার আগে ঈমান বিশুদ্ধ করতে হবে, এরপরে আমল। আমল বিশুদ্ধ করার বেলায় কয়েকটা জরুরি কথা বলবো, তার আগে আরেকটা কথা বলি, খেয়াল করুন। ঈমান বিশুদ্ধ করা আমল গ্রাহ্য হওয়ার জন্য পূর্ব শর্ত। তাজকিয়াতুন নুফুসের ক্ষেত্রে যদি আলোচনা করতে হয়, ইসলাহী আলোচনা যদি করতে হয়, আত্মশুদ্ধিমূলক আলোচনা যদি করতে হয়, সবার আগে ঈমান বিশুদ্ধির আলোচনা করতে হবে। এটা কোরআনের দাবি। কার দাবি? কোরআনের দাবি। আল্লাহ শিক্ষা দেওয়া নিজাম এটা, যে আল্লাহর বান্দাদেরকে তাজকিয়া করতে হলে আমলের তাজকিয়া পরে ঈমানের তাজকিয়া আগে। বলবেন দলিল কি? আসেন কোরআন থেকে দলিল খুঁজি। সূরা আল জুমুআহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ তাআলা যিনি নিরক্ষরদের মাঝে তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে মনোনীত করেছেন এবং সেই রাসূলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এই আয়াতে 4টা। আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর রাসূল আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দেবেন। কারণ কোরআন আল্লাহ নাজিল করা ওয়াহি, বান্দার কাছে পৌঁছানোটা রাসূলের দায়িত্ব ছিল। এজন্য রাসূলের প্রথম দায়িত্ব কোরআন তেলাওয়াত করে কোরআনের ওয়াহি আল্লাহর বান্দার কাছে পৌঁছায় দেওয়া। 2 নম্বর দায়িত্ব আল্লাহ বলেন ইউযাক্কিহিম, আল্লাহর রাসূল আল্লাহর বান্দাদেরকে পবিত্র করবেন। কিসে থেকে? ওই তাহাজ্জুদ আর নফল বন্দেগীর পবিত্রতা। তাফসীর খুলেন, তাফসীরে তবারি খুলেন,
তাফসিরে ইবনে কাসির খুলেন, তাফসিরে রুহুল মাআনি খুলেন, তাফসিরে আদওয়াল বয়ান খুলেন, যে কোনো তাফসির খুলেন, বিশুদ্ধ সবগুলো তাফসিরে একটা কথায় ঐক্যমতে আসছে, সেটা হচ্ছে ইউজাক্কিহিম আই ইউজাক্কির রাসূল ইবাদাল্লাহি তাআলা মিনাল কুফরি ওয়াশ শিরক। বুঝতেছেন কথা? ওলামায়ে কেরাম বুঝে বলেছেন বাংলাটা কই। তাফসিরে আসছে রসুলের আল্লাহর পক্ষ থেকে দেওয়া, রসুলকে যে সমস্ত দায়িত্ব দিয়ে আল্লাহ রসুল বানাইছেন, রসুলকে 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহর রসুল আল্লাহর বান্দাদেরকে পবিত্র করবেন। কিসে থেকে পবিত্র করবেন? ইউজাক্কিহিম আনিশ শিরকি ওয়াল কুফর, শিরক আর কুফর থেকে আল্লাহর বান্দাকে আল্লাহর রসুল পবিত্র করবেন। তাইলে পবিত্রতার আলোচনায়, তাজকিয়াতুন নুফুসের আলোচনায়, আত্মশুদ্ধির আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সবার আগে আমল শুদ্ধ করার দায়িত্ব দিলেন না ঈমান শুদ্ধ করার। আফসোস, আজকে সেই আয়াত ব্যবহার করে খানকাওয়ালারা, সেই আয়াত ব্যবহার করে তরিকতওয়ালারা, সেই আয়াত ব্যবহার করে মারিফতওয়ালারা আমল বিশুদ্ধ করার পিছনে দিবানিশি মেহনত করে ঈমানের ভিতরে কুফর ঢুকে বসে আছে, খবর নাই। এটার নাম তাজকিয়া হলো। তাজকিয়ার ভুল দাবি এগুলো। তাজকিয়া করতে হলে আগে ঈমান থেকে কুফর আর শিরক লাথি মেরে বের করে দিতে হবে। ঈমানের ভিতরে কোথাও কোনো জায়গায় কুফর আর শিরক রাখা যাবে না। ওই ঈমান থেকে তাগুত, কুফর, শিরক লাথি মেরে বের করার পরে আপনার দায়িত্ব হবে সবগুলো আমল বিশুদ্ধ করা, কারণ ঈমান ঠিক হওয়ার সাথে সাথে আপনার আমলের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কিন্তু যার ঈমান ঠিক নাই তার আবার আমলের হিসাব, বুঝেন নাই কথা? কইলে দাম নেই। যার ঈমান ঠিক নাই তার আমলের হিসাব আছে আল্লাহর কাছে, বিনা হিসেবে জাহান্নামে। এবার যে কথা থেকে শুরু করছিলাম ওইটাতে যাই। হাসরের মাঠে 3 দল লোকের 3 অবস্থা। একদল লোক আল্লাহর কাছে জবাবদিহিতা কইরা হিসাব নিকাশ বুঝাইয়া দিয়া নেকের পাল্লা বাড়ি হয়েছে, চলে গেছে সোজা হাসরের মাঠ থেকে সোজা জান্নাতে। আরেক দল মানুষ হিসাব নিকাশ বুঝাইতে গিয়া নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা হয়ে গেছে বাড়ি, কিন্তু ঈমান ঠিক আছে, কিছুদিন জাহান্নামে জ্বলা অথবা দীর্ঘদিন জ্বলা ঈমানের কারণে জান্নাতে যাবে। কদল 2 দল। 3 নম্বর দল হচ্ছে হাসরের মাঠ থেকে সোজা চিরস্থায়ী জাহান্নাম, জীবনে জাহান্নাম থেকে ওঠার ক্ষমতা নেই। কদল গেল। এই 3 নম্বর দলটা চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত। এদের লাভবান হওয়ার কোনো সিস্টেম নাই। এরা বেঈমান কাফের, যারা ইসলাম গ্রহণ করে না, ঈমান গ্রহণ করে না শেষ জামানায় এসে, এরা চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত। এই 3 নম্বর দলটা বিনা হিসেবে জাহান্নামী। এর আমল নামার কোনো হিসাবই নেই। বুঝতেছেন? এবার আসেন মুমিনদের মধ্য থেকে 2 দল। এক দল আমল নামা ঠিকঠাক মতো পেশ কইরা নেক আমলের পাল্লা ভারী হয়েছে, জান্নাতে চলে যাবে। হাসরের মাঠ থেকে সোজা জান্নাতে, জাহান্নামে যাওয়া লাগবে না। আরেক দল নেক আমলের পাল্লা হালকা হয়ে গেছে, হয়তো ঈমান ঠিক আছে কিন্তু আমলের দুর্বলতার কারণে নেক আমলের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, দীর্ঘদিন জাহান্নামে জয়লা জান্নাতে যাবে। এই যে ঈমানদারের মধ্য থেকে 2য় শ্রেণীটা পাইলাম, দীর্ঘদিন জাহান্নামে জয়লা জান্নাতে যাবে, এরা হচ্ছে তারা যাদের ঈমান ঠিক আছে আমল নষ্ট। কিন্তু ঈমানদারের আরেকটা শ্রেণী আছে যারা বেঈমান কাফেরদের অন্তর্ভুক্ত। এরা কারা? এরা মুসলমান বাপ মায়ের সন্তান, নিজেকে মুসলমান মনে করত, মানুষ তাদেরকে ইমানদার জ্ঞান করত, আমরা তাদেরকে মুসলমান ভাই মনে করতাম, কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো আইন বিধান মানার কারণে কাফের হয়ে বসে আছিল। ইসলামের ইমানের সাথে সাংঘর্ষিক কোনো কুফর আর শিরকের কারণে চিরস্থায়ী জাহান্নামী কাফের হয়ে বসে আছে। এর নিজেরও খবর নাই, আমাদেরও খবর নাই, সবাই মুসলমান মনে করছি। হাসরের মাঠে আমলনামা পেশ হওয়ার পরে ফেরেশতার হিসাব নিকাশে ধরা পড়বে চিরস্থায়ী জাহান্নামী বেঈমান কাফের। ইমানদারের ঘরে জন্ম নেওয়ার পরেও চিরস্থায়ী বিনা হিসেবে জাহান্নামী। এরা কারা? এরা মুসলমানের সন্তান বেঈমান কাফের, মুরতাদ হয়ে বেঈমান কাফের হয়েছে। বুঝতেছেন নে? এদের উপরে শরীয়তের কোনো বিধান বর্তায়? বিনা হিসেবে জাহান্নামী। কেমন জাহান্নামী? বিনা হিসেবে জাহান্নামী। মুসলমান বাবা মায়ের সন্তান বিনা হিসেবে জাহান্নামী, কারণ ইমান বিধ্বংসী কুফর করেছে, ইমান বিধ্বংসী শিরিক করেছে, কোনো না কোনো কারণে কোনো দিক দিয়ে ঢুকায়ত হয়েছে, হয়তো নিজেও জানে না, আমরাও জানি না, মুসলমান মনে করছি, কিন্তু আল্লাহর কাছে চিরস্থায়ী জাহান্নামী কাফের মুশরিক হয়ে বসে আছে। মুসলমানের সন্তান এমন আছে না নাই? এর মধ্যে তাগুত শাসকগুলো কি? যারা আল্লাহর কোরআনের বিধানের বিপরীতে কুফরি বিধান দিয়ে মানুষকে চালায়, এরা কেমন শাসক? ইমানদার শাসক না তাগুত শাসক? তাগুত শাসক। তাগুত শাসকের বিধান হাসরের মাঠে বিনা হিসেবে চিরস্থায়ী জাহান্নামে, বিনা হিসেবে চিরস্থায়ী জাহান্নামে। এবার আমরা যখন ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে রাস্তাঘাটে মিছিল করি, বুঝছেন কথা? আকীদা মানহাজ এত নষ্ট হয়েছে, আমাদের এত নষ্ট হয়েছে, আমরা যখন 1 মিনিট কথা শেষ ভাই, 1 মিনিট কথা শেষ করে দিচ্ছি। আমরা যখন ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে রাস্তাঘাটে মিছিল করি, সমাবেশ করে দাবি দেওয়া তুলি, তখন আমরা লম্বা গলায় কই একটা কথা, কি জানেন নি? যে বাংলাদেশ সরকার যদি কোনো সময় অনুমতি দেয়, ব্যবস্থা করে দেয়, আমরা ফিলিস্তিনকে জিহাদ করব। এক কথা এটা। গতদিন দেখলাম ভারত, পাকিস্তান, বাংলাদেশ 3 মহাদেশের 3 উপমহাদেশের বিখ্যাত একজন আলেম, উনি ফতোয়া দিয়েছেন যে সারা বিশ্বের মুসলমান সরকারদের উপরে জিহাদ ফরজ। মুসলমান সরকার কয়টা আছে ভাই? এক আফগানিস্তানের শাসক ছাড়া আর মুসলমান শাসক আছে একটাও? সবগুলো মুরতাদার তাগুত। তাগুত চিরস্থায়ী জাহান্নামী, বিনা হিসেবে জাহান্নামী। এর আবার জিহাদের ফরজ। যে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী, এর উপরে নামাজের ফরজ বর্তায়।
কিন্তু বিনা হিসেবে জাহান্নামী। এর আবার হিসেব কে? যেই শাসকগুলো চিরস্থায়ী জাহান্নামী, বিনা হিসেবে জাহান্নামী হয়ে বসে আছে, আলেমদের একটা শ্রেণী ফতোয়া দিচ্ছে ওই শাসকদের উপরে জিহাদ ফরজ। অদ্ভুত কাহিনী। যে ব্যক্তি ঈমানই গ্রহণ করে না, আমি বললাম সে নামাজ না পড়ার কারণে সে গুনাহগার। কি হলো এটা? জাহালত কি পরিমাণ মাথার উপরে জেকে বসেছে, আমাদের একটু ফিকির করা তো দরকার ছিল। আল্লাহ হেফাজত করেন। এগুলো কেন হচ্ছে ভাই? ঈমান না বুঝে আমলের গুরুত্ব দেওয়ার কারণে। আমলের গুরুত্ব অবশ্যই দিবেন, কিন্তু ঈমানের আগে না, ঈমানের পরে। ঈমানের আগে আমল যত গুরুত্ব দেবেন সব বুমেরাং হবে, ঠিক কিনা ভাই? এতক্ষণের আলোচনায় আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে আমরা যা কিছু শুনলাম, সূরাতুল আসরের আলোকে আজকে আমাদের ইসলাহি আলোচনার প্রথম ধাপে গেল কসমের আলোচনা, দ্বিতীয় ধাপে গেল পুরা মানব জাতি ক্ষতিগ্রস্ত হওয়ার পথে রয়েছে, তৃতীয় ধাপে গেল কেবলমাত্র ক্ষতিগ্রস্ত তারা হবে না যারা প্রথমে ঈমান ধারণ করেছে, ঈমান ইসলাহ করেছে, ঈমান সংশোধন করেছে, এরপরে নেকামল করেছে, সংশোধন করেছে, নেকামল ঠিকমতো করেছে। 3 নম্বর গুণ, এরপরে কোরআন আর হাদিসের ভিত্তিতে হকের দাওয়াত দিয়েছে, হকের নসিহত করেছে। 4 নম্বর গুণ, কোরআন আর হাদিসের ভিত্তিতে সবর করেছে, সবরের দাওয়াত দিয়েছে, সবরের নসিহত করেছে। সবরের নসিহত মানে হচ্ছে আস-সবর হুয়াল ইস্তিকামাতু আলাল হক, সর্বাবস্থায় কোরআন হাদিসের দেখানো পথের উপরে অনড় থাকা। এই 4 গুণ যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাতের ঠিকানা বরাদ্দ করেছেন। আমাদের আলোচিত সিস্টেম অনুযায়ী কোরআন হাদিস থেকে যা বুঝলাম, এর নীতিমালা অনুযায়ী ঈমান আমল সংশোধন করার মাধ্যমে আল্লাহর কাছে আমরা যেন জান্নাতি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।